जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वाग्रे परम आराध्यतम श्री श्री गौरी गुरुवर्गेर श्री पाद पद्मेर अहितिकी कृपा भक्ति प्रार्थना करी। आज আমরা অপরা একাদশী ব্রত উপবাসে রায়নগর নিবাসী নিরঞ্জন প্রভুর বাসভবনে বৈষ্ণব সমাগমে মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে আমরা কিছু ভক্ত ভগবানের কথা কীর্তন মুখে শ্রবণ করে আত্মশোধন করবার সৌভাগ্য লাভ করেছি। গত একাদশীতে আমরা পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা আমরা শ্রবণ করেছিলাম। মধ্যখণ্ডের সপ্তম অধ্যায়ে পুণ্ডরিক বিদ্যানিধির লীলা মহাপ্রভু যেভাবে জগতে প্রকাশ করেছিলেন, পরম প্রেমিক ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধির মহিমা মহাপ্রভু এমনভাবে জগতে প্রকাশ করেছিলেন, প্রেমিক ভক্তের জন্য সর্বদাই ভগবানের হৃদয় কাঁদে। তাই তিনি সেখানে জগৎকে দেখিয়েছিলেন পুণ্ডরিক রে বাপ রে বলে তিনি ক্রন্দন করেছিলেন। মহাপ্রভু ভক্তগণ চিন্তা করছিলেন পুণ্ডরিক মানে তো ভগবান নাম, পুণ্ডরিক রে বাপ রে বিদ্যানিধি রে বলছেন, বিদ্যানিধি আবার কি? তখন তিনি বুঝতে পেরেছিলেন বা মহান ভক্তগণ তারা বুঝতে পেরেছিলেন এটা ভগবান মহাপ্রভুর কোন এক পরম প্রিয়তম ভক্ত হবে। তো সেই মহাপ্রভুর প্রিয়তম ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধি সপ্তম অধ্যায়ে আমরা মধ্যখণ্ডের সপ্তম অধ্যায়ে পুণ্ডরিক বিদ্যানিধির কথা শ্রবণ করেছি। আজকে আমরা সেই মধ্যখণ্ডে অষ্টম অধ্যায়ে মহাপ্রভুর কিছু কথা এবং তাঁর ভক্ত চরিত্রের কথা কিছু শ্রবণ করব। হরে কৃষ্ণ। দেখা যাচ্ছে কি? এবার দেখা যাচ্ছে? ঠিক আছে। জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম। আমি এর আগে বলেছিলাম যে প্রতিটা অধ্যায়ের শুরুতেই কি হয় না, মহাপ্রভুর মঙ্গলাচরণ রূপ বন্দনা করা হয়। এখানে দেখুন অষ্টম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি বন্দনা করছে জয় জয় শ্রী গৌর সুন্দর সর্বপ্রাণ, জয় নিত্যানন্দ অদ্বৈতের প্রেমধাম, জয় শ্রী জগদানন্দ শ্রী গর্ভজীবন, জয় পুণ্ডরিক বিদ্যানিধি প্রেমধন। আবার সেই পুণ্ডরিক বিদ্যানিধির জয়গান, জগদানন্দ পণ্ডিতের জয়গান, শ্রীগর্ভ পণ্ডিতের অর্থাৎ ভূগর্ভ গোস্বামীর জয়গান, অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর জয়গান, গৌর সুন্দরের জয়গান দিয়ে তবে আবার অধ্যায় শুরু হচ্ছে। জয় হৌ যত গৌরচন্দ্র অনুচর, জয় হৌ যত গৌরচন্দ্র অনুচর। আমরা বলি না শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, দেখুন এখানে সেই জয় হৌ যত গৌরচন্দ্র অনুচর, অর্থাৎ গৌর সুন্দরের যত ভক্ত আছে তাদের কথা এখানে কীর্তন করা হবে। হেনমতে নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রায়, নিত্যানন্দ সঙ্গে রঙ্গ করয়ে সদাই, অদ্বৈত লইয়া সর্ব বৈষ্ণব মণ্ডল, মহানৃত্য গীত করে কৃষ্ণ কলাহল। গৌর মহানৃত্য গীত করে কৃষ্ণ কলাহল। স্বয়ং ভগবান, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি গৌর, তিনি হরিনাম, তিনি ভক্ত। বড় অপূর্ব বিচিত্র লীলা মহাপ্রভু। নিজের কীর্তন নিজেই, জল্পিত নিজ পূর্ণ নাম বিনোদন্তম প্রণমামি চ শ্রী সচিতম। নিজের নাম নিজেই গাইছেন, নিজের নাম নিজেই সেই গানের তিনি নৃত্য করছেন। নিজেই কৃষ্ণ, নিজেই গৌর ভক্ত সেজে নৃত্য করছেন, একাই সব। তিনিই গৌর, তিনিই কৃষ্ণ,
তিনিই হরিনাম, তিনিই ভক্ত, তিনিই পার্শ্বদ, তিনিই ধাম, তিনিই এ টু জেড। কিন্তু কি অপূর্ব ভগবানের এই বৈভব! এগুলো শুধু ভক্ত ছাড়া এর অসাস্বাদন করবার ক্ষমতা কারণ একাই সব কিছু করছে। যদি আমরা সূক্ষ্ম বিচার করি, এই সব কিছু তিনি, কারণ তিনিই তো বলেছেন জগৎ সৃষ্টি সব আমার। তা সব যদি সৃষ্টি তার, তো তার ছাড়া আর জগতে আছে কি? এখানে বলছে নিত্যানন্দ রহিলেন শিবাসের ঘরে। নিত্যানন্দ প্রভু 32 বছর বয়সে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিল। মহাপ্রভু জগতে এসেছিলেন হরিনাম সংকীর্তন বিতরণ এবং ব্রজরস আস্বাদন। ব্রজরস আস্বাদন ছিল মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য, যার জন্য তিনি গৌর হয়েছিলেন। আর জগতে হরিনাম সংকীর্তন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন, এটা তার গৌর ইচ্ছা, সেটাও তিনি করেছিলেন। একসঙ্গে দোল দেখা আর কলা বেচা, দুটো একসঙ্গেই করেছিলেন মহাপ্রভু। এইখানে বলছেন নিত্যানন্দ প্রভু তিনি 32 বছর বয়সে এসে শিবাস পণ্ডিতের বাড়িতে উঠেছিলেন এবং শিবাস পণ্ডিতের বাড়িতে তিনি থাকতেন। মালিনী, শিবাস পণ্ডিতের স্ত্রীর নাম হলো মালিনী। মালিনী দেবী মায়ের মতো যত্ন করে খাওয়াতেন, সেটা আমরা গতদিনে শুনেছি, যে হাতে তুলে খাওয়াতেন, হাতে তুলে খাওয়াতেন বাচ্চাদের মতো। নিত্যানন্দ রহিলেন শিবাসের ঘরে, নিরন্তর বাল্যভাব আর নাই স্ফুরে, আপনি তুলিয়া হাতে ভাত নাহি খায়, পুত্র প্রায় করি অন্ন মালিনী যোগায়। কে অন্ন যোগায়? পুত্র প্রায় করি, একদম নিজের পুত্রের মতো করে মালিনী প্রত্যেকদিন অন্ন খাওয়ায়। নিত্যানন্দ অনুভব জানে পতিব্রতা, নিত্যানন্দ সেবা করে যেন পুত্র মাতা। একদিন প্রভু শ্রীনিবাসের সহিত, বসিয়া কহেন কথা কৃষ্ণের চরিত। একদিন শিবাস পণ্ডিত সঙ্গে কথা আরম্ভ হয়েছে। কার কথা? কৃষ্ণ কথা নিয়ে আলোচনা আরম্ভ হয়েছে। পণ্ডিতের পরীক্ষায় প্রভু বিশ্বম্ভর। খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। একদিন মহাপ্রভু তো প্রত্যেক দিন শিবাসের বাড়িতে আসেন। প্রত্যেকদিন রাত্রে দরজা বন্ধ করে মহা নৃত্য সংকীর্তন হয়। একদিন মহাপ্রভু শিবাস পণ্ডিতকে ডেকে নিভৃতে দুজনে কথা বলছে। মহাপ্রভু কি জিজ্ঞাসা করছে? পণ্ডিতের পরীক্ষায় মানে পরীক্ষা করছে। পণ্ডিতের পরীক্ষায় প্রভু বিশ্বম্ভর, এই অবধূত কেনে রাখো নিরন্তর। হ্যাঁ, গোপনে বলছে, টিভি বলছে, আরে শিবাস, তুমি এই অবধূতটাকে কেন ঘরে জায়গা দিয়েছো? হ্যাঁ, কি দরকার ছিল ওকে ঘরে জায়গা দেওয়ার? কোন জাতি কোন কুল কিছুই না জানি, কি জাত কোন কুল কিছুই জানি না। কোন জাতি কোন কুল কিছুই না জানি, পরম উদার তুমি বলিলাম। তুমি খুব উদার লোক, তাই যে আসবে তার বাড়িতে ঠাঁই দিয়ে দেবে। তার ভালো মন্দ জানবার দরকার নেই, তার ব্যাকগ্রাউন্ড গুলো জানবে, ভালো মন্দ বুঝবে, তবে তো বাড়িতে ঠাঁই দেবে। হ্যাঁ, আপনার জাতিকুল যদি রক্ষা চাও, তবে ঝাট এই অবধূতের ঘুঁটাও। অর্থাৎ নিজের জাতকুল যদি রক্ষা করতে চাও, তাড়াতাড়ি করে একে বিদায় করো। হরে কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবে, কানটা এদিকে রাখবে। যদি তোমার নিজের জাতকুলটা বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি একে বিদায় করো। কার কথা বললো? নিত্যানন্দ প্রভুকে বাড়ি থেকে তাড়াবার পরামর্শ দিচ্ছে কে? মহাপ্রভু। কাকে পরামর্শ দিচ্ছে? শিবাস পণ্ডিতকে। আচ্ছা, ঈশ্বর হাসিয়া বলে শিবাস পণ্ডিত। মহাপ্রভু যখন এই কথা বলেছে, যদি নিজের জাতগুলো বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে ওকে বাড়ি থেকে বিদায় করে দাও। এই কথা শুনে তো শিবাস পণ্ডিত হেসে কি উত্তর দিচ্ছে শুনো। ঈশ্বর হাসিয়া বলে শিবাস পণ্ডিত, আমারে পরীক্ষা প্রভু, এ নয় এ উচিত। প্রভু, তুমি আমায় পরীক্ষা করছো, এটা কিন্তু তোমার উচিত নয় প্রভু। কে বলছে? শিবাস পণ্ডিত। এ নয় এ উচিত। দিনে যে তোমা ভজে সেই মোর প্রাণ, নিত্যানন্দ তোর দেহ আমাতে প্রমাণ। কি কথা বললো? দিনে মানে শিবাস পণ্ডিত বলছে, প্রভু একদিনের জন্য যদি কেউ তোমাকে ভজন করে,
কথাগুলো মন দিয়ে শুনবে, এসব কথাগুলো শুনে চিন্তা করতে হবে। দিনে কেউ যে তোমা ভজে সেই মোর প্রাণ, পণ্ডিত বলছে কেউ যদি একদিনের জন্য তোমায় ভজন করে তাহলে সে হবে আমার প্রাণ। আর নিত্যানন্দ তোর দেহ আমাতে প্রমাণ, আর নিত্যানন্দ স্বয়ং তোমারই দেহ, হ্যাঁ, এটা আমাতে প্রমাণ। কি? মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, ওই যে বলেছে কি জাত কি কুল, বাড়িতে ঠাঁই দিয়েছো কেন, তাড়াতাড়ি বিদায় করো, যদি নিজের জাতকুল বাঁচাতে চাও, হ্যাঁ, তুমি সরল লোক, যে আসে তাকে ঠাঁই দাও, এতগুলো কথা বলে। আর তার উত্তর বলছে মদিরা জবনী যদি মদও খায় নিত্যানন্দ, যদি যুবতী নারীর সঙ্গ করে, হ্যাঁ, যুবতীকে যদি ধরে, বলছে মদিরা জবনী যদি নিত্যানন্দ ধরে, জাতি প্রাণ ধন যদি মোর নাশ করে, হ্যাঁ, সব যদি করে, তথাপি আমার চিত্তে নহিব অন্যথা, সত্য সত্য তোমারে কহিলু এই কথা। কি বুঝতে পারো তোমরা? বুঝতে পারো? বলছে নিত্যানন্দ যদি মদ খায়, যদি যুবতী নারী সঙ্গ করে, যদি আমার জাতি ধন সব নাশ করে, তবুও কি বলছে? তথাপি আমার চিত্তে নহিব অন্যথা, তবুও নিত্যানন্দ সম্বন্ধে আমার কোনো ভুল ধারণা তুমি করাতে পারবে না। সত্য সত্য তোমারে কহিলু এই কথা, আমি সত্য সত্যই তোমাকে এই কথা বলে দিলাম। এতেকে শুনিলা যবে শিবাসের মুখে, হুঙ্কার করিয়া প্রভু উঠে তাঁর বুকে। প্রভু বলে কি বলিলা পণ্ডিত শিবাস, নিত্যানন্দ প্রতি তোর এতে কো বিশ্বাস। পরীক্ষা করতে গিয়েছি, কিন্তু পরীক্ষা শিবাস পণ্ডিত কি হয়ে গেল? হ্যাঁ, পরীক্ষাতে পাস হয়ে গেল। নিত্যানন্দ প্রতি তোর এত কো বিশ্বাস, মোর গোপ্য নিত্যানন্দ জানিলে সে তুমি, তোমারে সন্তুষ্ট হইয়া বর দিয়ে আমি। এবারে মহাপ্রভু খুশি হয়ে বর দিচ্ছে। শোনো, মন দিয়ে শোনো, নিত্যানন্দ বাবুকে, নিত্যানন্দ বাবু সম্বন্ধে শিবাস পণ্ডিতের যে অনুভব, নিত্যানন্দ প্রভু যে আমার গুপ্তধন, আমার শরীর, এটা জানতে পেরে মহাপ্রভু খুব খুশি হয়েছে যে শিবাস পণ্ডিত এত গূঢ় রহস্য জানে। এই জন্য মহাপ্রভু খুশি হয়ে শিবাস পণ্ডিতকে বর দিচ্ছে। কি বর দিচ্ছে? কি বর দিচ্ছে মন দিয়ে শোনো। ভক্ত এবং ভগবানের কিরকম গূঢ় লীলা। যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোর নহিবে ঘরে। বরটা কি বুঝতে পেরেছ? বরটা কি দিল বোঝা গেল কি? বুঝতে পারো? ওরকম না, বলছে যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে। লক্ষ্মী হচ্ছে ধনের দেবী, লক্ষ্মী হলো ধনের দেবী, ঐশ্বর্যের একমাত্র তার হাতেই রয়েছে, তিনি ঐশ্বর্যের মন্ত্রী, ধনের মন্ত্রী। বলছে এইরকম লক্ষ্মী দেবী যদি এরকম সংসারে কোনোদিন এরকম দুর্ঘটনা ঘটে, লক্ষ্মী যদি ভিখারি হয়ে ভিক্ষা করে করে নগরে বেড়ায়, সেই দিনও তোমার ঘরের দারিদ্রতা যাবে না। কত বড় বর দিল। লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোর নহিবে কো ঘরে। গৌর জয় জয় করে জগন্নাথ শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় সচিনন্দন গৌর হরি কি। তোমরা এই এত ভালো কথা যখন হয় তখন কি তোমরা একটা অনুধ্বনি করতে পারো না? এটা করলে মহাপ্রভুর উল্লাস হয়। ভগবানের সুন্দর একটা কথা শুনলে ভাই, ভগবানের উল্লাস করে ভগবানের একটু জয়ও দিলে না। এই যে উলুধ্বনি দেওয়া মানে জয়কার করা, নারীগণের জজকার, অর্থাৎ যখন কোনো আনন্দ উল্লাসের কথা শুনতে হয় তখন এই তিন ধ্বনি আমাদের কাছে উপাদেয় ভগবানের জয়গান করার জন্য। যেমন এক্ষুনি আমরা শুনলাম যে মঙ্গল আচরণ করতে গিয়ে মহাপ্রভু সপার্শ্বদ জয়গান করলেন, তবে বৃন্দাবন দাস ঠাকুর অধ্যায় শুরু করলেন। তো আমরা যখন হরিকথা শুনতে শুনতে আনন্দ পাই, তখনই আমাদের কি করা উচিত? তিন ধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি এবং সকল ধ্বনি, তিন ধ্বনির দ্বারা মহাপ্রভুকে নন্দিত করা যায়। এটা একটা আমাদের কর্তব্য। তো এই জন্য
এত বড় একটা বর মহাপ্রভু দিলেন, কিন্তু তোমাদের কোনো উল্লাস দেখা গেল না। কত বড় বর দিয়েছে ভক্তের প্রতি, যে লক্ষ্মী যদি কোনোদিন ভিক্ষা করে নগরে নগরে, তবু দারিদ্রতা তোমার জীবনে কোনোদিন তোমার ঘরে আসবে না, পৌঁছাবে না। এই কি ছোটখাটো কথা? কত বড় বর মহাপ্রভু দিলেন। এবারে বলছে শুধু ওই বলে নাই, আরো কি বলছে, বর কি দিচ্ছে দেখো। বিড়াল কুকুর আদি তোমার বাড়ি, শ্রীবাস পণ্ডিতকে বলছে শুনে নাও, বিড়াল কুকুর আদি তোমার বাড়ি, সবার আমাতে ভক্তি হইবে স্থির। তোমার বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত আমার চরণে তার ভক্তি স্থির থাকবে, তারা আমাকে কোনোদিন ভুলবে না। এত বড় বর আমি তোমাকে দিয়ে রাখলাম। নিত্যানন্দ সমর্পিল আমি তোমার স্থানে। এবার বলছে মহাপ্রভু, আমি স্বয়ং নিত্যানন্দকে তোমার স্থানে সঁপে দিলাম। সর্বমতে সম্বরণ করিবাই আপনি। খুব ভালো করে যত্ন করে নিত্যানন্দকে রাখবে। ওটা আমার গুপ্তধন, ওটা আমার দেহ, ওটাই আমার সম্পদ, ওটাই আমার সম্পত্তি। এটাই আমি সযত্নে তোমার কাছে গচ্ছিত রাখলাম। তুমি সুন্দর করে এটাকে রক্ষা করবে, এনাকে রক্ষা করবে। শিবাসেরে বর দিয়া প্রভু গেলা ঘর, নিত্যানন্দ ভ্রমে স্বর্গ নদিয়া নগর। অনেকে গঙ্গার মাঝে এলেন সাঁতার, মহাস্রোতে লই যায় সন্তোষ অপার। নিত্যানন্দ প্রভু সবসময় বাল্যভাবে চঞ্চল। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নিত্যানন্দের স্বভাবটা কিরকম? শিশুর মতো স্বভাব। বয়স 32, 33, 34, কিন্তু শিশুর মতো। শিশুরা যা যা চঞ্চলতা করে নিত্যানন্দ প্রভু কথা বলবে, শিশুরা সেই সব চঞ্চলতা করে। শিশুরা যা যা চঞ্চলতা করে নিত্যানন্দ প্রভু সেই রকম সব চঞ্চলতা করে। বাচ্চারা যেমন জলে সাঁতার কাটতে ভালোবাসে, ওই নবদ্বীপ, ওই যে সুরধনী গঙ্গা, ওই গঙ্গার জলে ঝাঁপ মারতে। গঙ্গার জলে কত স্রোত, সেই স্রোতের টানে ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে সাঁতার কেটে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে না ঠিক নেই। হ্যাঁ, ক্ষণেকে গঙ্গার মাঝে এড়েন সাঁতার, মহাস্রোতে লই যায় সন্তোষ অপার। বালক সবার সঙ্গে ক্ষণে ক্রিয়া করে, ক্ষণে যায় গঙ্গাদাস মুরারির ঘরে। কখনো কখনো গঙ্গাদাস পণ্ডিতের ঘরে চলে যাচ্ছে, কখনো কখনো মুরারি গুপ্তের ঘরে চলে যাচ্ছে। এইভাবে নিত্যানন্দ প্রভু খেলা করছে। প্রভুর বাড়িতে ক্ষণে যায় না ধাইয়া, কখনো কখনো প্রভুর বাড়িতে যায় মানে কি, মহাপ্রভুর বাড়িতে চলে যায়। কখনো গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে চলে যায়, কখনো মুরারি গুপ্তের বাড়িতে চলে যায়, কখনো বাচ্চাদের সঙ্গে খেলা করতে চলে যায়, কখনো গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে চলে যায়। যখন যেমন ভাবে উদয় তখন সেই রকম করে। কে করে? নিত্যানন্দ প্রভু। মনে রাখবে, নিত্যানন্দ, নিত্যানন্দ হলো জগৎগুরু, এইটা ভুলে যাও না। নিত্যানন্দই জীবনের সব। নিত্যানন্দই গৌরকে পাওয়াতে পারবে। নিত্যানন্দ বিনা কেউ গৌরকে পাওয়াতে পারবে না। অতএব নিত্যানন্দের কথা আজকে আদর করে শোনো। আজ একাদশীর দিনে নিত্যানন্দের কথা শুনলে জীবন ধন্য হয়ে যাবে। এই নিত্যানন্দের, এই যে আমরা নিত্যানন্দের কথাগুলো শুনছি, নিত্যানন্দ প্রভু এরকম চঞ্চল ছিল, এরকম করতো, এতটাই সরল ছিল। মালিনী দেবী তাকে হাতে তুলে বাচ্চার মতো কোলে তুলে খাওয়াতো। এই 32 বছরের ছেলেকে কোলে তুলে খাওয়ায়, হাতে তুলে। মা যেমন বাচ্চা ছেলেরা খেতে চায় না, ছুটে ছুটে বেড়ায়, আর মা খাবারের থালাটা নিয়ে দৌড়ে দৌড়ে তার পিছনে ঘুরে ঘুরে বেড়ায়। এ কথা ও কথা বলে একগাল করে গালে দেয়। এই করে করে কষ্ট করে করে মা তাকে খাওয়ায়। খাওয়ায় কিনা বলো? হ্যাঁ, মা এইরকম করে। বলে মালিনী দেবী এইরকম খাবার থালা নিয়ে নিত্যানন্দ বাবুর পিছনে করে। এবার বুঝতে পারছো কিরকম? আবার সেই নিত্যানন্দ সম্বন্ধে শ্রীবাস পণ্ডিতের কিরকম অনুভব, কতটুকু নিত্যানন্দকে চিনেছে, সেটা পরীক্ষা করতে গিয়ে খুব ভালো মতো বুঝতে পারলো যে শ্রীবাস পণ্ডিত নিত্যানন্দ সম্বন্ধে পূর্ণ অনুভব হয়েছে। সেই কথা শুনে মহাপ্রভু এতটাই খুশি হলো, একবারে লাভ দিয়ে তার বুকের উপর ঠেলে উঠল আলিঙ্গন করে। তুমি এতটাই চেনো, এতটাই চেনো, আজ আমি তোমাকে বর দিচ্ছি, লক্ষ্মী যদি ভিক্ষা করে নগরে নগরে, হ্যাঁ, তথাপি দারিদ্র তোর নৈবেগ করে। শুধু তাই নয়, শ্রীবাস পণ্ডিত আরো শুনে রাখো, তোমার বাড়ির বিড়াল কুকুর পর্যন্ত আমাকে স্থির ভক্তি থাকবে, তাদের ভক্তিও কোনো অচলা ভক্তি থাকবে, তারাও কোনোদিন আমাকে ভুলে যাবে না। তাহলে যে ভক্তি দুর্লভ, ব্রহ্মাদিরও দুর্লভ ভক্তি, সেই ভক্তি কি, সেই ভক্তিটা আশীর্বাদ দিচ্ছে, বর দিচ্ছে শ্রীবাস পণ্ডিতের বাড়ির কুকুর বিড়ালকে। তাহলে ব্রহ্মাদি দেবতাগণ যে ভক্তির জন্য প্রার্থনা করে, মহর্ষি, রাজর্ষি, যোগর্ষি, ব্রহ্মর্ষি যে ভক্তির জন্য প্রার্থনা করে, আর সেই ভক্তিটা স্বয়ং দান দিচ্ছে কে? মহাপ্রভু। একদম বর সমেত দিয়ে দিচ্ছে। শ্রীবাস পণ্ডিত তো দূরের কথা, শ্রীবাস পণ্ডিত তোমার বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত আমাদের ভক্তি থাকে।
এই কি কম আশীর্বাদ? এই কি কোনো ছোটখাটো কথা? কোনো ছোটখাটো কথা নয়। সরে বসো, যে যে দেখতে পাচ্ছ না সরে বসো। হরে কৃষ্ণ। বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, ধরিবারে যায় আই করে পলায়ন। একদিন কি হয়েছে, মহাপ্রভুর ঘরে গিয়ে, মহাপ্রভুর ঘরে গিয়ে, আর সচিমায়, আই মানে সচিমাতার আর এক নাম হলো আই। তোমাদের একদিন বলেছিলাম না, সচিমাতার আর এক নাম কি? আই। এগুলো যদি মানে না জানো, চৈতন্য ভাগবত পড়ে বাড়িতে কোনোদিন বুঝতে পারবে না। দেখো, বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, তখন তোমার কি আইর চরণ কি, আর কোনো কিছু তো খুঁজে পাবে না। তাহলে এখন বোঝা গেল যে আই মানে সচিমাতা। বাল্যভাবে নিত্যানন্দ আইর চরণ, ধরিবারে যায় আই করে পলায়ন। তাহলে কে পালিয়ে যাচ্ছে? নিত্যানন্দ বাবু চরণ ধরতে যাচ্ছে সচিমাতার চরণ, আর সচিমাতা পালিয়ে যাচ্ছে। একদিন আই কিছু দেখিল স্বপনে, নিভৃতে কহিলা পুত্র বিশ্বম্ভর স্থানে। নিশি অবশেষে মুনি দেখিল স্বপন, তুমি আর নিত্যানন্দ এই দুইজন। বৎসর পাঁচের দুই ছাল হইয়া, মারামারি করি দোহে বেড়া ও ধাইয়া। কিছু বুঝতে পেরেছ? হ্যাঁ, একদিন সচিমাতা স্বপ্ন দেখেছে। কি স্বপ্ন দেখেছে? ভোরবেলা স্বপ্ন দেখেছে। ভোরের স্বপ্নটা সত্যি হয় না? ভোরবেলা স্বপ্ন দেখেছে যে সেই স্বপ্নটার কথাটা নিমাইকে বলছে, জানিস বাবা, আজকে আমি ভোরবেলাটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? না, তুই আর নিত্যানন্দ দুজনে যেন 5 বছরের ছেলে, আর তোরা দুজনে সারা পাড়ায় খেলা করে বেড়াচ্ছিস আর খুব মারপিট করছিস। হ্যাঁ, কে কাকে বলছে? সচিমাতা নিমাইকে বলছে। মারামারি করি দোহে বেড়া ও ধাইয়া, দুইজনে সাম্ভাইলা গোসাইর ঘরে, রামকৃষ্ণ লই দোহে হইলা বাহিরে। দুইজনে সাম্ভাইলা অর্থাৎ প্রবেশ করলো গোসাইর ঘরে, রামকৃষ্ণ লই দোহে হইলা বাহিরে। তার হাতে কৃষ্ণ তুমি লই বলরাম, তার হাতে কৃষ্ণ তুমি লই বলরাম। চারিজনে মারামারি মোর বিদ্যমান। এবারে তোমরা দুজনে ঠাকুর ঘরে ঢুকে গেলে, আর সেখান থেকে যখন বেরিয়ে এলো, সেখানে দেখলাম যে কৃষ্ণ আর বলরাম বেরিয়ে এলো। তাহলে তুমি, নিত্যানন্দ, কৃষ্ণ আর বলরাম, 4 জনে। এবার তখন দুজনে মারপিট করছিল, এবার 4 জন মিলে মারপিট করছে। চারিজনে মারামারি করে বিদ্যমান। রামকৃষ্ণ ঠাকুর বলয়ে ক্রুদ্ধ হইয়া, কে তোরা ঠাঙ্গাতি দুই বাহিরাও গিয়া। হ্যাঁ, সেই রাম আর কৃষ্ণ তখন নিত্যানন্দ আর গৌর সুন্দরকে বলছে, এই তোরা দুজনে কে রে, বেরো কোথা থেকে, বেরো, ঢং কোথাকার, কোথা থেকে এসেছি, বেরো কোথা থেকে। কে কে বলছে? কৃষ্ণ আর বলরাম। কাকে কাকে বলছে? নিত্যানন্দ আর মহাপ্রভু। কে তোরা ঢাঙ্গাতি, ঢাঙ্গাতি মানে বোঝো? হ্যাঁ, ঢাঙ্গাতি মানে না, এখানে ঢাঙ্গাতি মানে নাটক করা, ঢং করা, সংসাজা, হ্যাঁ, রূপসজ্জায় সাজার মতো। এই তোরা কারারে, বেরো করতে বেরো। হ্যাঁ, বাহিরাও গিয়া, বাহিরাও গিয়া মানে কি? বাইরে চলে যাও। এ বাড়ি এ ঘর সব আমার দোহাকার। কে বলছে? কৃষ্ণ আর বলরাম। হ্যাঁ, আমার দোহাকার। এ সন্দেশ দধি দুগ্ধ যত উপহার, এই যাতে ভোগ লাগিয়েছে, এ সন্দেশ দধি দুগ্ধ এ যা লাগিয়েছে সব আমাদের। নিত্যানন্দ বলয়ে সেকালে গেল বইয়া, যে কালে খাইলা দধি ননি লুটিয়া। নিত্যানন্দ সেসব কাল চলে গেছে, যখন দুধ দই ননি ছানা খাওয়ার কাল, সেসব কাল কেটে চলে গেছে। এখন সেসব কাল আর নাই। বুঝিল গোয়ালা হইল বিপ্র অধিকার। সেবারে তোমরা গোয়ালার ঘরে জন্মেছিলে, আর এখন বিপ্রের ঘরে সব আমরা এসেছি। অতএব তোমাদের পালা শেষ। বুঝতে পারছো? তুমি কিছু বুঝতে পারো না, হাঁ করে থাকো, কিছু মাথায় ঢোকে না, যেন মুখ শুনকে তুলসী পাতা হয়ে আছে, কিছু বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা হাসছে, আনন্দ করছে, ওনার মুখ শুকিয়া। কত সুন্দর একটা মানে আনন্দের স্রোত বইবে মনের মধ্যে। দেখো দুই ভাই কিরকম, 2 2 4। এই বলছে তোরা এখান থেকে বেরো, দুধ দই ঘি ছানা মাখন সব আমাদের,
আর ওরা বলে সেকাল চলে গেছে। যখন দুধ দই দই ছানা খাওয়ার কাল ছিল সেকাল চলে গেছে, তখন গোয়ালার ঘরে তোমরা ছিলে, এখন বিপ্রের কাল চলেছে, এখন ব্রাহ্মণের ঘরে এসেছি আমরা, ব্রাহ্মণের এখন সময়। নিত্যানন্দ বলে সেকালে গেল বইয়া, সেকালে খাইলা দধি নবনী লুটিয়া, বুঝিল গোয়ালা হইল বিপ্র অধিকার, আপনা চিনিয়া ছাড়ো সব উপহার। এসব নিজেকে ভালো করে জানো, চেনো, আর এসব কথা ভুলে দাও। এই দুধ দই ননি ছানা খাওয়ার কথা ভুলে যাও। প্রীতে যদি না ছাড়িবা খাইবা মারণ। ভালো করে বলছি, ভালো করে তোদের বলছি, ভালো করে বোঝ, আর এখান থেকে কেটে বল। যদি না মার, যদি মার খেতে না। কে কে বলছে? এসব সচিমাতা স্বপ্ন দেখছে। কে স্বপ্ন দেখছে? সচিমাতা স্বপ্ন দেখছে। প্রীতে যদি না ছাড়িবা, প্রীতে যদি না ছাড়িবা মানে ভালো কথাই বলছি, চলে যা। যদি না যাস খাইবা মারণ, হোমা খাও খাও। লুটিয়া খাইলে বা রাখিবে কোনজন? তুই মনে মনে করছিস লুটে খেয়ে চলে যাবো, কেউ তোকে বাঁচাতে পারবে? হ্যাঁ, লুট করে খাবি? রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই, বান্দিঙা এড়িব দুই ঢং এই ঠাই। ওরাও বলে ছাড়া পাত্র না, ওরা বলছে আচ্ছা বলে তোদের দুজনকে এখানে পিঠ মারা করে মারবো। বুঝতে পারছো? হ্যাঁ, বলছে হ্যাঁ, রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই, এত করে বলছি তোরাই ঢঙ্গা। আর এরা বলছে না, তোদের কাল চলে গেছে, এখন আমাদের জামানা, অতএব তোরা এখান থেকে হট। বলছে দেখ ভাই, বড় কিছু যদি হয় আমাদের দোষ দিবি না। কে বলছে? কৃষ্ণ বললাম, বড় যদি কিছু ঘটনা ঘটে যায় তখন আমাদের দোষ টোষ দিস না। রামকৃষ্ণ বলে আজি মোর দোষ নাই, বান্দিঙা এড়িমু দুই ঢং এই ঠাই। এই দুই ঢংকে এখানে আজকে পিচ মারা করে বাঁধবো। দোহাই কৃষ্ণের যদি করো আজিয়ান, নিত্যানন্দ প্রতিতর্য গর্জ করে রাম। দোহাই কৃষ্ণের যদি করো আজিয়ান, নিত্যানন্দ প্রতিতর্য গর্জ করে রাম। বলরাম নিত্যানন্দকে শাসাচ্ছে। হ্যাঁ, নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর? তোর কৃষ্ণকে আমি ভয় পাই না। কে বলছে? নিত্যানন্দ বলে তোর কৃষ্ণের কি ডর? গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর। হ্যাঁ, তাহলে কার কার এখন কথা কাটাকাটি হচ্ছে? বলরাম আর নিত্যানন্দ। বলছে আমার কৃষ্ণের দোহাই দিয়ে বলছি তোর আজের অবস্থা খারাপ। তখন নিত্যানন্দ তোর কৃষ্ণকে আমি ভয় পাই, আর আমার ঈশ্বর গৌর সুন্দর। কি করবি আমার? গৌরচন্দ্র বিশ্বম্ভর আমার ঈশ্বর। এই মতো কলহ করহ চারিজন, কাড়াকাড়ি করি সব করহ। এই চারজনে মারামারি করছে, চারজনে কাড়াকাড়ি করে খাচ্ছে। আর স্বপ্নটা কে দেখছে? সচিমাতা স্বপ্নটা দেখছে। বুঝতে পারছো? আর এই স্বপ্নের কথাটা নিমাই কি এই গল্প করে এই স্বপ্ন আজকে কখন দেখেছে? কাহারো হাতের কেহ কাড়ি লই যায়, কাহারো মুখের কেহ মুখ দিয়া খায়। ঝগড়া চরমে উঠেছে, এমন ঝগড়া বেঁধে গেছে, কেউ কারোর হাতে সবে তুলে নিয়ে খাবে বলে তার হাতে কেড়ে খেয়ে নিচ্ছে, কেউ হবে মুখে দিয়ে মুখ থেকে টেনে বের করে খেয়ে নিচ্ছে। এরকম চরমে উঠেছে। কাহারো হাতের কেহ কাড়ি লই যায়, কাহারো মুখের কেহ মুখ দিয়া খায়। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে। এবার তখন নিত্যানন্দ আমাকে মা মা বলে আমাকে ডাকছে। জননী বলিয়া নিত্যানন্দ ডাকে মোরে, অন্ন দেহ মাতা মোরে ক্ষুধা বড় করে। আর নিত্যানন্দ কেঁদে কেঁদে বলছে মা তুমি আমার খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার খুব ক্ষুধা লেগেছে। এ থেকে বলিতে মুই চৈতন্য পাইল, কিছু না বুঝিল মুই তোমারে কহিল। আর যে নিত্যানন্দ বলেছে মা আমার খুব ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, আর এমন সময় আমার স্বপ্নটা ভেঙে গেল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না বাবা, এই জন্য আমি গল্পটা তোমার কাছে করলাম। তাহলে বুঝতে পারলে কে কাকে গল্প করলো? সচিমাতা মায়ের কাছে সব গল্প করলো। হাসে প্রভু বিশ্বম্বর শুনিয়া স্বপন। কে হাসছে? জননীর প্রতি বলে মধুর বচন।
কি বলছে? বড়ই সুস্বপ্ন তুমি দেখিয়াছ মাতা, আর কারো ঠাঁই পাছে কহ এই কথা। মা, তুমি অপূর্ব অত্যন্ত সুস্বপ্ন তুমি দেখেছো মা, কিন্তু মা এই খবর আর কারোর কাছে তুমি বলবে না, খবরদার। হ্যাঁ, এই জন্য যারা যারা খুব সুন্দর সুন্দর ভগবানের স্বপ্ন দেখে, এই স্বপ্নের কথা কোনোদিন কাউকে গল্প করতে নাই। মনে রাখবে, ভগবান যেখানে যত ভক্তদের দর্শন দান দিয়েছে, সমস্ত ভক্তকে ভগবান নিষেধ করে দিয়েছে। এই যে গোপনে দর্শন দিলাম, এটা কখনো কাউকে বলবে না। যেমন সেবারে আমরা শুনছিলাম, দৈতিক বিপ্রকে যখন অষ্টভুজ মূর্তি দেখিয়ে দর্শন দিলেন এবং তাকে বলেই দিলেন যে তুমি এই কথা কাউকে বলবে না, আমি ছন্ন অবতারে আছি এই কলিযুগে, আমি এখন ভগবান সেজে আসিনি, আমি কলিতে এখন ভক্ত সেজে এসেছি, আমি নিজেকে আড়াল করে রেখেছি, লুকিয়ে রেখেছি, কিন্তু তুমি আমার জন্ম জন্মের দাস বলে, তাই আমি আজকে তোমাকে আমার এই অষ্টভুজ মূর্তি আমি তোমাকে দর্শন করালাম, কিন্তু তাই বলে তুমি কাউকে গল্প করে দিবে না, তুমি কাউকে গল্প করে দিবে না। আর যদি তুমি গল্প করে দাও, তার পরিণাম কি হবে? হয় তুমি বোবা হয়ে যাবে, না হয় তুমি মরে যাবে, হ্যাঁ, না হয় তুমি মাথা খারাপ হয়ে যাবে। তাকে পরিষ্কার কে বলে দিল? তাহলে নিজের ভজনের গোপন কথা বললে নিজের ক্ষতি ছাড়া লাভ। এই এইগুলো গোপন কথা। মহাপ্রভু নিষেধ করলেন, মা এই খবর আর তুমি কাউকে, তুমি অত্যন্ত সুস্বপ্ন দেখেছো, এটা তুমি কাউকে বলবে না। তোমার ঘরের মূর্তি পর দেখো বড়, মোর চিত্ত তোমার স্বপ্নেতে হইলা বড়। বলছে তোমার ঘরের মূর্তি, অর্থাৎ মা তোমার ঘরে যে মূর্তি পূজা হয়, এ মূর্তি কোনো সাধারণ মূর্তি নয় মা, এ একদম সাক্ষাৎ। তোমার ঘরের মূর্তি পর থেকে বড়, মোর চিত্ত তোমার স্বপ্নেতে হইল দড়। আমারও মনে মনে হতো, কিন্তু মা আজকে তোমার স্বপ্নটা তুমি যখন আমায় বললে, আজকের থেকে আমার মনটা আরো দৃঢ় বিশ্বাস হয়ে গেল। মুঙি দেখো বারে বার নৈবেদ্যের সাজে, মুঙি দেখো বারে বার নৈবেদ্যের সাজে, আবাদি না থাকে না কহিকার এলাজে। মহাপ্রভু এবার মাকে বলছে, জানো মা, আমি যখন ভোগ টোক দিই তখন দেখি অর্ধেক থাকে আর অর্ধেক থাকে, আমি লজ্জায় কারো বলতে পারতাম না যে যায় কোথায়, কি হয়। এবার মাকে পাল্টা বলছে, আবাদি না থাকে না কহি কারে লাজে, আমি লজ্জায় কাউকে আমি বলতে পারি না, কেন প্রতিদিন প্রায় দিনে অর্ধেক অর্ধেক থাকে। তোমার বধূরে মোর সন্দেহ আছিল, আজি সে আমার মনে সন্দেহ ঘুঁচিল। জানো মা, তোমার এই বৌমার প্রতি আমার সন্দেহ হতো, মনে হয় ওই হাতে খেয়ে নিতে চুরি করে, কিন্তু আজকে তোমার কথায় আমার সন্দেহটা দূর হয়ে গেল। আর আমি মনে মনে করতাম তোমার বৌমা চুরি করে খাচ্ছি, আমি লজ্জায় কি করে বলি, কিন্তু আজকে তুমি যা স্বপ্ন শোনালে, আর তোমার বৌমার প্রতি আমার আর সন্দেহ নেই। ভগবানের কি। আচ্ছা বলো দেখি, দুপুরবেলা শুয়ে ঘুমালে তোমরা এই অমৃত পেতে? হ্যাঁ, তাই হরিবাসনের দিনে সাধু সঙ্গে হরি কথা ছেড়ে দিয়ে আরামসে ফ্যান ছেড়ে দিয়ে ঘুমানোর থেকে কোটি গুণে লাভ সাধু সঙ্গে বসে হরি কথার অমৃত আর এই কথা যখন দুজনে বলা বলি করছে, তখন লক্ষ্মীপ্রিয়া আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। যেই এই কথা বলেছে যে মা তোমার বৌমার প্রতি আমার সন্দেহ হতো, লক্ষ্মীপ্রিয়া আড়ালে দাঁড়িয়ে নিজেই হেসে ফেলে, বুঝতে পেরেছ? হাসে লক্ষ্মী জগন মাতা স্বামীর বচনে, অন্তরে থাকিয়া সব স্বপ্ন কথা শুনি। এই দুজনে যা বলা বলি করেছে, আড়ালে দাঁড়িয়ে লক্ষ্মীপ্রিয়া সব শুনে নিয়েছে। বিশ্বম্বর বলে মাতা শুনহ বচন, নিত্যানন্দে আনি ঝাট করাহ ভোজন। ওই যে বলেছে, ওই যে স্বপ্ন ভেঙে গেল, বললে মা আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমায় খেতে দাও, আর ওই বলে স্বপ্ন ভেঙে গেছে, তখন মহাপ্রভু নিত্যানন্দ মাকে বলছে, মা তুমি তাড়াতাড়ি কি নিত্যানন্দকে ডেকে খেতে দাও। নিত্যানন্দে আনি ঝাট করাহ ভোজন, পুত্রের বচনে সচি হরিষ হইলা, ভিক্ষার সামগ্রী যত করিতে লাগিলাম। নিত্যানন্দ স্থানে গেলা, প্রভু বিশ্বম্বর নিমন্ত্রণে গিয়া প্রাণে করিলা সত্তর,
আমার বাড়িতে আজি গোসাইরি ভিক্ষা, চঞ্চলতা না করিবা করাইলা শিক্ষা। আজকে আমার বাড়িতে তোমার দুপুরে সেবা হবে, তোমার নিমন্ত্রণ করলাম, কিন্তু সাবধান, গিয়ে কোনো চঞ্চলতা করবে না। কর্ণ ধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে। হ্যাঁ, নিত্যানন্দ বাবু কি কান ধরে কি বলছে? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, মানে কত ভালো ছিল। হ্যাঁ, কর্ণ ধরি নিত্যানন্দ বিষ্ণু বিষ্ণু বলে, চঞ্চলতা করে যত পাগল সকলে। আমি কেন চঞ্চলতা? আমি কি যেন চঞ্চলতা করবো? পাগলেরা তো চঞ্চলতা, আমি কি পাগল না? হ্যাঁ রূপা, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল, তুমি কিছু বুঝতে পারছো? হরে কৃষ্ণ। চঞ্চলতা করে যত পাগল সকলে, এ বুঝিয়ে মরে তুমি বাস হো চঞ্চল, আপনার মতো তুমি দেখো হো সকল। গৌর প্রেমানন্দে কি কথা বলেছে দেখো, বাংলা পড়ে বুঝতে পারবে না, এই হলো রহস্য। এখনই যে কথাটা বলেছে নিত্যানন্দ প্রভু, কি বলছে বলো তো দেখি? এ বুঝিয়ে মরে তুমি বাস হো চঞ্চল, আপনার মতো তুমি দেখো সকল। তুমি যে আমাকে চঞ্চল ভাবছো, তুমি নিজে যে কত চঞ্চল। না, তুমি তুমি হ্যাঁ, তুমি আমাকে চঞ্চল বলে মনে করো। তুমি কি মনে করো? তুমি চঞ্চল বলে কি সকলে চঞ্চল নাকি? তোমার মতো আমি নাকি? উল্টে চাপিয়ে দিলে। চঞ্চল কে? তুমি নিজেই চঞ্চল, অত সেইটা তুমি মনে মনে করছো আমি চঞ্চল। হ্যাঁ, তোমার মতো কি সকলে? আমরা বলি না তোমার মতো কি? আপনার মতো তুমি দেখো সকল। এত বলি দুইজনে হাসিতে হাসিতে, কৃষ্ণ কথা কহি কহি আইলা বাড়িতে। দুজনে কৃষ্ণ কথা বলতে বলতে চলে আসে। আসিয়া বসিলা এক ঠাঁই দুইজন, গদাধর আদিয়ার পরমাত্মগণ। ঈশান দিলেন জল ধুইতে চরণ, নিত্যানন্দ সঙ্গে গেলা করিতে ভোজন। বসিলেন দুই প্রভু করিতে ভোজন, কৌশল্যার ঘরে যেন শ্রীরাম ও লক্ষ্মণ। হ্যাঁ, কৌশল্যার ঘরে কে কে সেবা করতো? শ্রীরাম লক্ষ্মণ। যখন নিত্যানন্দ বাড়িতে এলো, সেইখানে পরম আপ্তগণ এসেছে, কে গদাধর এসেছে, হ্যাঁ কয়েকজন ভক্ত এসেছে। আর নিত্যানন্দ বাবুকে পা ধোয়ার জল দিয়েছে কে? ঈশান ঠাকুর। ঈশান ঠাকুর জগন্নাথ মিশ্রের বাড়িতে, সচিমাতার বাড়িতে সারা জীবন তিনি থাকতেন, সেই ঈশান ঠাকুর। আর দুইজনে খেতে বসেছে, যেন মনে হচ্ছে কৌশল্যার ঘরে শ্রীরাম লক্ষ্মণ খেতে বসেছে। এই মতো দুই প্রভু করো এ ভোজন, সেই ভাব সেই প্রেম সেই দুইজন। সেই ভাব সেই প্রেম সেই দুইজন, আই পরিবেশন করে পরম সন্তোষে, ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসেন। কি বলছে? ত্রিভাগ হইল ভিক্ষা দুইজন হাসেন। আরবার আসি আই দুইজন দেখে, বৎসর পাঁচের শিশু যেন পরে দেখে। একবার কিছু দিয়ে আর সচিমাতা চলে গিয়েছে, অন্য আইটেম নিয়ে ফের এসে দেখে স্বপ্নে যে দুইজনকে দেখেছিল মারামারি করছিল, সেই দুইজনে খাচ্ছে। গৌর প্রেমানন্দ। হ্যাঁ, দেখো কিরকম। আরবার আসি আই দুইজন দেখে, বৎসর পাঁচের শিশু যেন পর দেখে। কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, দুইজন চতুর্ভুজ দুই দিগম্বর। কি কি দেখছে সচিমাতা? ভালো করে দেখো কি কি দেখছে, ভালো করে শোনো। কৃষ্ণ শুক্ল বর্ণ দেখে দুই মনোহর, একজনকে দেখছে কৃষ্ণ বর্ণ আর একজনকে দেখছে শুক্ল বর্ণ। দুইজনে চতুর্ভুজ দুই দিগম্বর, আর দুজনে চতুর্ভুজ আর দুজনের পরনে বসন। হ্যাঁ, দিগম্বর মানে বসন নাই, পরনে। শঙ্খচক্র শঙ্খচক্র গদা পদ্ম শ্রীহল মুসল, শ্রীবৎস কৌস্তব দেখে মকর কুণ্ডল। আপনার বধূ দেখে পুত্রের হৃদয়ে, সকৃত দেখিয়া আর দেখিতে না পারে। আবার নিজের পুত্রবধূকে দেখছে যে তার হৃদয়ে বসে আছে। ওই নারায়ণের হৃদয়ের মধ্যে নিজের পুত্রবধূ লক্ষ্মী প্রিয়াকে দেখতে পাচ্ছে। কে দেখতে পাচ্ছে? সচিমাতা দেখতে পাচ্ছে। সকৃত দেখিয়া আর দেখিতে না পায়, পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবীর তলে, তিতিল বসন সব নয়নের জলে। এইগুলো সব ভগবান মহাপ্রভু কৃপা করে দেখালেন, মাকে দর্শন করালেন। আর যখন ওই নারায়ণের হৃদয়ের মধ্যে
শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণের হৃদয়ের মধ্যে লক্ষ্মীকে দেখতে পেয়েছে, বৌমা লক্ষ্মীকে দেখতে পেয়েছে, ওইখানে দেখেই সঙ্গে সঙ্গে প্রেমে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। এত কান্না কাঁদছে যে চোখের জলে পুরো বসন বেরিয়ে আছে। অন্নময় সব ঘর হইল তখনই, অপূর্ব দেখিয়া সচি বাহ্য নাহি জানি। হাতে ব্যথে মহাপ্রভু আচমন করি, গায়ে হাত দিয়া জন নীরে তোলে ধরি। হ্যাঁ, তাড়াতাড়ি করে আচমন করে, প্রসাদ পাচ্ছি, তাড়াতাড়ি করে আচমন করে মাকে কোলে করে তুলে নিল। উঠো উঠো মাতা তুমি স্থির করো চিত, কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত। এবার জিজ্ঞাসা করো কেন তুমি পড়ে গেলে, কেন পড়ে গেলে জানে না? ওই লীলাটা কে দেখালো? নিজেই দেখালো, আবার নিজেই। কেনে বা পড়িলা পৃথিবীতে আচম্বিত, বাহ্য পাই আই হাতে ব্যথে কে এসে বান্ধে। মাথার চুল বাঁধছে না, বলো আই কিছু গৃহ মধ্যে কান্দে। না কিছু বলে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে শুধু কাঁদছে, শুধু কাঁদছে। মহাদীর্ঘ শ্বাস ছাড়ে কম্প সর্বগায়ে, প্রেমে পরিপূর্ণ হইলা কিছু নাহি ভাই। ঈশান করিল সব গৃহ উপস্কার, যত ছিল অবশেষ সকল তাহার। সে খাওয়া দাওয়া ইটোকাটা যা কিছু সব প্রসাদ সব করেছিল সেগুলো সব কে পরিষ্কার করলো? ঈশান ঠাকুর সব পরিষ্কার করলো। আর সচী মাতা ঘরের মধ্যে গিয়ে শুধু আকুল নয়নে কাঁদছে আর কাঁদছে। কারণ সে প্রেমে আর কথা বলতে পারছে না, এত প্রেম, এত চোখের জল। মানে যা দর্শন করেছে এ কার কাছে গল্প করবে, কে বুঝবে এসব লীলার রহস্য? সেবিলেন সর্বকাল আইরে ঈশান, চতুর্দশ লোক মধ্যে মহাভাগ্যবান। বলছে এক সময় চৈতন্য ভাগবতে বলছে, কেউ যদি জড়ভাবে আই উচ্চারণ করে, বাচ্চাদের যদি ABCD EFGHI JKLMN PQRST এরকম যখন ইংরেজি পড়া হয়, সেই জড়জাগতিক আই যদি কেউ উচ্চারণ করে তো সে সচী মাতার কৃপা পায়, সে উদ্ধার পায়। এরকম চৈতন্য ভাগবত বলেছে। সে তো আর সচী মাতার নাম আই জানে না, সে জড়জাগতিক আই বলেছে। সেখানে বর্ণনা করা আছে মাহাত্ম্যের মধ্যে, বলছে জড়ভাবে যদি কেউ আই বলে তাও সে সচী মাতার কৃপা লাভ করে সে ভগবানের পার হয়ে যাবে। জয় জয় আই মাতা দেবী কি, জয় জয় সচী মাতা কি। আই শব্দটা কোনো সাধারণ শব্দ নয়। তা সেই আইকে, সেই সচী মাতাকে ঈশান ঠাকুর নিহত সেবা করে। বলছে সে কত বড় ভাগ্যবান। ঈশান ঠাকুরের ভাগ্যের কথা বর্ণনা করছে। আর ঈশান ঠাকুর কত বড় ভাগ্যবান যে সেই আইকে সচী মাতাকে সেবা করছে। এই মতো অনেকে কৌতুক প্রতিদিনে, মর্মভৃত্য বইয়া কেহ নাহি জানে। আহা, মর্মভৃত্য বইয়া কেহ নাহি জানে। মর্মভৃত্য মানে খুব হৃদয়ের ভক্ত ছাড়া, খুব উন্নত ভক্ত ছাড়া, খুব মানে তাত্ত্বিক জন ছাড়া, দিব্য দ্রষ্টা ছাড়া, ভগবানের প্রেমিক জন ছাড়া এই লীলার রহস্য কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। মধ্যখণ্ড কথা বড় অমৃতের খণ্ড, যে কথা শুনিলে খণ্ডে অন্তর ও পাষণ্ড। এই মধ্যখণ্ডের কথা যে পাঠ হচ্ছে, এই মধ্যখণ্ডের কথা যারা শুনবে তাদের অন্তরের পাষণ্ডতা সব নষ্ট হয়ে যাবে চিরকালের জন্য। অন্তরের পাষণ্ডতা সব নষ্ট হয়ে যাবে। এই মতো গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে, কীর্তন করেন সব ভগত সমাজে। যত যত স্থানে সব পার্শ্বদ জন মিলাম, অল্পে অল্পে সবে নবদ্বীপের আইলাম। সবে জানিলেন ঈশ্বরের অবতার, আনন্দ সর্বচিত্ত হইল সবার। এইখানে একটা কথা আছে। কি কথা? এতক্ষণ যে কথাটা পড়া হলো তোমরা কেউ বুঝতে পেরেছো? বুঝতে পারো। এদিকে এইভাবে নবদ্বীপের মধ্যে মহাপ্রভু কীর্তন প্রচার করবেন। এইভাবে এখন একটা বিষয় সকলে খুব ধ্যান রাখবে, ভগবান যখন জগতে আসেন, ভগবান যখন জগতে আসে তখন একা আসে, পার্শ্বদ নিয়ে আসে। রাজা যখন আসে তখন একা আসে না, তার সৈন্য সামন্তদেরকে নিয়ে আসে। মন্ত্রী যখন আসে তখন মন্ত্রী পারিষদ বর্গকে নিয়ে মন্ত্রী আসে, তাই না? তাই ভগবান যখন এসেছেন সব পার্শ্বদেরকে নিয়ে তিনি এসেছেন। এখন তিনি কি করেছেন? তিনি তো কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রচার করবেন। তাই সকলকে নবদ্বীপে জন্মগ্রহণ না করিয়ে
তিনি কাউকে বাংলাদেশে, কাউকে বীরভূমে, কাউকে মেদিনীপুরে, কাউকে অমুক জেলায়, কাউকে তমুক জেলায়, সকল পার্শ্বদ ভক্তকে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করিয়েছে। খুব ইন্টারেস্টিং লীলা, ভালো করে শুনবে, গুপ্ত রহস্যটা। তাহলে সকলকে বিভিন্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, কারণ এক এক দেশে মহাপ্রভু এক একটা পার্শ্বদ যদি জন্মগ্রহণ করে তো সেই গ্রাম সেই দেশ তার কৃপাতেই উদ্ধার। তাহলে বুঝতে পারছো? কথা বলো না কেউ। হরে কৃষ্ণ। সেই গ্রাম সেই দেশকে ধন্য করবার জন্য, প্রেমের বন্যায় ভাসাবার জন্য এক এক স্থানে এক একজনকে জন্মগ্রহণ করিয়েছেন মহাপ্রভু। এইবারে তাদেরকে প্রেরণা দিয়ে, এবারে অন্তর্যামী ভগবান সকলের হৃদয়ে বসে আছে, প্রেরণা দিয়ে এবার ডাকছেন। এবার তারা সবাই অন্তরে জানতে পেরেছে যে প্রভু নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। এইবার মহাপ্রভু সংকীর্তন লীলা প্রকাশ করবেন। তিনি আহ্বান করলেন সব। এবার সবাই এক এক করে যে যেখানে জন্মগ্রহণ করেছিল সব একে একে এবার নবদ্বীপ অভিমুখে যাত্রা করছে। একটা বুঝতে পারলে? ছড়িয়ে দিয়েছিল সব জায়গায়, এবার গুড়িয়ে দিচ্ছে। এতদিন কেন রেখে দিয়েছিল? সেইখানে নাম প্রেম প্রচার করে, সেখানে ভক্তি ধর্ম প্রচার করে তাদেরকে গ্রামকে গ্রাম জাগাচ্ছিল। এবারে সংকীর্তন প্রচার করবে। এতদিন সংকীর্তনটা, এতদিন বিদ্যা লীলা করেছে। হ্যাঁ, গয়া থেকে ফিরে এসে এইবার সংকীর্তন ধর্ম প্রচার করবেন। এই সময় আকর্ষণ করে সব ভক্তকে টেনে টেনে নিজের কাছে আনছে। সেই কথা এখানে হচ্ছে। বলে গিয়েছি কিন্তু তোমরা বুঝতে পারবে না, না বোঝালে বুঝতে পারবে না। দেখো কি বলছে, এবার শোনো, এবার বুঝতে পারবে। এই মতো গৌরচন্দ্র নবদ্বীপ মাঝে কীর্তন করেন সবে ভক্ত সমাজে, যত যত স্থানে সব পার্শ্বদ জন মিলা। বুঝতে পারছি? এবার বুঝতে পারবে। যত যত স্থানে সব পার্শ্বদ জন মিলা, অল্পে অল্পে সবে নবদ্বীপের আইলা। বুঝতে পারছো? পরেও বুঝতে পারবে না। এই হলো সাধু সঙ্গের ফল। সবে জানিলেন ঈশ্বরের অবতার। কারা কারা জানতে পারলো? যাদেরকে পার্শ্বদকে এনেছে। সবে জানিলেন ঈশ্বরের অবতার, আনন্দ সর্বচিত্ত হইল সবার। প্রভুর প্রকাশ দেখি বৈষ্ণব সকল, অভয় পরমানন্দে হইলা বিহবল। প্রভু সবারে দেখে প্রাণের সমান, সবেই প্রভুর পারিষদের প্রধান। বেদে যারে নিরবধি করে অন্বেষণ, সে প্রভু সবারে করে প্রেম আলিঙ্গন। হরিবল হরিবল বলছে যে প্রভুকে, হরিবল হরিবল, যে প্রভুকে বেদ ভাগবত বেদ পর্যন্ত যার অন্বেষণ করে পায় না, বেদ থেকে ভগবানকে জানা যায়, সেই বেদ স্বয়ং মহাপ্রভুকে ধরতে পারে না। আর আজকের নবদ্বীপের বুকে সমস্ত পার্শ্বদগণ স্বয়ং মহাপ্রভুকে আলিঙ্গন করবার সৌভাগ্য লাভ করেছে। গৌর প্রেমানন্দ। কোনো সাধারণ কথা, কত বড় ভাগ্য। বেদ যাকে খুঁজে পায় না, আর সব পার্শ্বদ তাকে আজকের আলিঙ্গন পর্যন্ত করতে সুযোগ পেয়ে যাচ্ছে। এই কথা বললেন। হ্যাঁ, হরি হরি বল। নিরন্তর সবার মন্দিরে প্রভু যায়, নিরন্তর সবার মন্দিরে প্রভু যায়, চতুর্ভুজ ষড়ভুজ আদি বিগ্রহ দেখায়। এবার তারা তো সব মহাপ্রভুর পার্শ্বদ। এবার এক এক করে প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, আর কথার ছলে, লীলার ছলে কাউকে যে যেমন যোগ্যতা সম্পন্ন, কাউকে তিনি কি চতুর্ভুজ দেখাচ্ছেন, কাউকে তিনি ষড়ভুজ দেখাচ্ছেন, কাউকে তিনি অষ্টভুজ দেখাচ্ছেন। যে যেমন যোগ্যতা সম্পন্ন, এই খোলো, বন্ধ করো, খুলে দাও, তাকে সেই রকম করে তাকে দেখাচ্ছে। ক্ষণে যায় গঙ্গা দাস মুরারির ঘরে, আচার্য রত্নের ক্ষণে চলেন মন্দিরে। কার কার বাড়িতে যাচ্ছে মন্দিরে? শোনো, ক্ষণে যায় গঙ্গা দাস মুরারির ঘরে। কখনো কখনো যাচ্ছে গঙ্গাদাস পণ্ডিতের ঘরে, কখনো যাচ্ছে মুরারি গুপ্তের ঘরে, আবার আচার্য রত্নের ক্ষণে চলেন মন্দিরে। কখনো কখনো আচার্য রত্নের বাড়িতেও যাচ্ছে। নিরবধি নিত্যানন্দ থাকেন সংহতি। যেখানে যাচ্ছে মহাপ্রভু সঙ্গে সবসময় নিত্যানন্দ প্রভু আছে। প্রভু নিত্যানন্দের বিচ্ছেদ নাহি গতি। দুজনের কখনো দুজনের বিচ্ছেদ হয় না, দুজনে কেউ কারো ছেড়ে থাকে না।
নিত্যানন্দ স্বরূপের বাল্য নিরন্তর, সর্বভাবে আবেশিত প্রভু বিশ্বম্ভর। মৎস্যকূর্ম বরাহ বামন নীল নরসিংহ, ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। দেখে কথা পড়েও বুঝতে পারবে তোমরা কি বললো। নিত্যানন্দ প্রভু সবসময় বাল্যভাবে বিভোর, আর মহাপ্রভু সর্বশাই আবেশিত হয়ে থাকতেন। তিনি সবসময় প্রেমাবেশ, আর ইনি বাল্যভাবে বিভোর। কে কে? নিত্যানন্দ এবং মহাপ্রভু। তো কখনো মৎস্য কুর্ম বরাহ বামন নরসিংহ, ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। এই কথাটার মানে কি? ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। যার যেরকম ভাগ্য সে সেরকম ভাবে হ্যাঁ, ভাগ্য অনুরূপ দেখে চরণের ভৃঙ্গ। চরণের ভৃঙ্গ মানে কি? বিভিন্ন ভাবে তার ভাগ্য অনুযায়ী তার ভিন্ন ভিন্ন ভাবে দেখাচ্ছে। চরণের ভৃঙ্গ মানে কি? ভিন্ন মানে আলাদা আলাদা রূপ। ভৃঙ্গ মানে ভ্রমর, মৌমাছি। চরণের ভৃঙ্গ অর্থাৎ ভগবানের চরণের ভৃঙ্গ যারা, ভগবানের চরণ রসসুধা পান করবার মধুপ যারা, অর্থাৎ সেই মহাভক্ত যারা চারিদিকে ছড়িয়ে জন্মগ্রহণ করেছিল, তাদেরকে সব টেনে নিয়ে এসেছে। আর সেই সব চরণের ভৃঙ্গ, তাদেরকে বলছে চরণের ভৃঙ্গ। কার চরণের ভৃঙ্গ? সেই মহাভক্ত সকল হলো চরণের ভৃঙ্গ। তারা মাঝে মাঝে কি দেখছে? যখন যখন যেমন প্রভুর ভাব থাকে, কখনো মৎস্যরূপ, কখনো কুর্মরূপ দেখে, কখনো নরসিংহ দেখে, কখনো বামন রূপ দেখে। এই সব পার্শ্বদগণ ভগবানের এই রূপগুলো দর্শন করতে পারছে। এর সকলের ভাগ্যে এটা হবে না। ওই জন্য কারা দেখে? চরণের ভৃঙ্গ যারা। তাহলে আমরা কি হয়ে থাকবো? আমরা কি চরণের ভৃঙ্গ হতে পারবো? আমরা চরণের ভৃঙ্গ হতে পারবো? হ্যাঁ, আমরা পারবো। আমরা কি করে পারবো? বলছে চরণের ভৃঙ্গ বলতে কি মানে? বলছে ভৃঙ্গ মানে ভ্রমর, মৌমাছি। মৌমাছির সবসময় ধর্ম কি? ফুলের মধু আস্বাদন করা। মৌমাছির ধর্ম কি? ফুলের মধু আস্বাদন করা। বলছে ভগত ভ্রমর যত প্রিয় প্রিয় অবিরত। ভগত ভ্রমর যত প্রিয় প্রিয় অবিরত। কিসে? ওই ভগবানের পাদ পদ্মরূপ ফুলের মধু পান কর। পাদ পদ্ম মানে, পদ্ম মানে তো ফুল, পদ্ম মানে কি? তাহলে পাদ পদ্ম, ভগবানের পাদ পদ্মের মধুরস আস্বাদন করবার জন্য আমাকে সবসময় মনটা গোবিন্দের ওই দুটি রাঙাচরণ চিন্তা করলেই, তার লীলা বিলাসগুলো চিন্তা করো, আর তার এই দুটি রাঙাচরণ এইরকম হয়ে আছে, কি সুন্দর নুপুর পায়ে, কি সুন্দর পায়ের তালুটা লাল, কি সুন্দর তার দাঁড়ানোর ভঙ্গি, এইরকম যদি সবসময় তুমি চিন্তা করো, তাহলে তুমি হবে চরণের ভৃঙ্গ। যে যতটা পরিমাণে ভগবানের চরণ চিন্তা করে, ধ্যান করে, সে হলো চরণের ভৃঙ্গ। বোঝা গেল? তাহলে মহাপ্রভুর পার্শ্বদগণ তো সবাই চরণের ভৃঙ্গ। তারা 24 ঘন্টা চরণের ভৃঙ্গ হয়ে আছে। তো আমাদের কি করা কর্তব্য? আমরা গুরুপাদ পদ্ম আশ্রয় করে এই পথে এসেছি। আমাদের গুরুদেব চাইছেন যে আমার শিষ্যরা যেন সব গোবিন্দের চরণের ভৃঙ্গ হয়, সবসময় হোল টাইম চিন্তা করে। ভগবানের কথা পড়ো, ভগবানের কথা শোনো, সাধু সঙ্গ করো, কীর্তন করো, ভগবানের সেবা করো, ভগবানের চিন্তন করো। এই করতে করতে সব ভগবানের চরণের ভৃঙ্গ হও। তোমরা ওই জড়জাগতিক মাছি হয়েও না। মাছি সব জায়গায় বসে, পচা নর্দমায় বসে। কি? যেখানে যেখানে যত নোংরা দুর্গন্ধ, সেই জায়গায় মাছিরা বসে, কিন্তু মৌমাছি সব জায়গায় বসে না। তাই ভক্তগণ হলো মৌমাছি, অর্থাৎ ভগবানের চরণের ভৃঙ্গ। একটা চরণের ভৃঙ্গের কথা ব্যাখ্যা করলাম, তবে এগুলো বোঝা গেল, তাই না? এগুলো এই জন্য ভগবান বলেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথন্তস্মাং নিত্যম দুষ্যন্তি চরমন্তি ছ। আমার ভক্তগণ যখন বসে আমার কথা একসঙ্গে মিলিত হয়ে আলোচনা করে, তখন তারা আমার কথা শুনতে শুনতে খুব আনন্দ পায়, আর তারা হরিধ্বনি উলুধ্বনি করে একসঙ্গে মন আনন্দে বই প্রকাশ ঘটায়। বুঝা গেল? তো এই জন্য চরণের ভৃঙ্গ শব্দটার ব্যাখ্যাটা কতটা বড়, এটা একটু অনুভব হলো। হ্যাঁ, চরণের ভৃঙ্গ কথাটা শুনে কিরকম লাগলো? হ্যাঁ, তাহলে আমাদের সবসময় কি চিন্তা করতে হবে? যেন তেন প্রকারেণ মন কৃষ্ণে নিবস হয়ে, মন কৃষ্ণে নিবস হয়ে, মনটাকে কোথায় নিবেশ করতে হবে? কৃষ্ণের চরণে। তুমি যতটা ভগবানের কথা চিন্তা করবে, তুমি ততটা পরিমাণে পাদ পদ্মের ভ্রমরা। তুমি চিন্তা করবে না, তুমি মৌমাছি না, তুমি জড়জাগতিক মাছি।
হ্যাঁ, তুমি স্বামীর কথা চিন্তা করছো, খাওয়ার চিন্তা করছো, বাজারে চিন্তা করছো, হাটে গিয়ে সারা দুনিয়ার জিনিস দেখছো, মায়ার প্রোডাক্ট গুলো দেখছো, সেইগুলো তুমি দেখছো। হ্যাঁ, ওগুলো সব ডাস্টবিন, ওগুলো সব নর্দমা। ওই নর্দমা ভালো লাগে তাই মাছি হয়ে আছো। মাছি হওয়া ভালো না মৌমাছি হওয়া ভালো? হ্যাঁ, যারা যারা মৌমাছি তারা কখনো কুর্ম রূপ দেখছে, কখনো নরসিংহ রূপ দেখছে, কখনো বামন রূপ দেখছে, কখনো এই সমস্ত দেখছে। সচিমাতার সাক্ষাৎ 4 ভাইয়ের মারপিট দেখানো, আবার 4 ভাইয়ের মধ্যে যখন সচিমাতা সাক্ষাৎ খেতে দিল, হ্যাঁ, নিত্যানন্দকে তাড়াতাড়ি ডাকো, খেতে দাও করে ডাকলো। মাকে কি বললো? তাড়াতাড়ি নিত্যানন্দ ডেকে গে খেতে দাও। ওই যে লাস্ট ওই স্বপ্ন ভেঙে গিয়েছে, খেতে দাও। খেতে বসলো, খেতে বসে আবার স্বপ্ন যা দেখিয়েছিল সেটা আবার ফের এখন দেখিয়ে দিল। আর শুধু তাই নয়, ওর বৌমা যে কোনো সাধারণ নয়, তার হৃদয়ের মধ্যে তার বৌমার স্থান আছে, এটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে সচিমাতা। কথা বুঝতে পারছো? তাহলে এত বড় ভাগ্যবান কারা? চরণের ভৃঙ্গ যার মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ ভক্ত, তারা মাত্র এই সমস্ত লীলাগুলো দর্শন করে। ওই জন্য বলছে অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজও সেই লীলা চলছে, কিন্তু ভাগ্যবান জীবগুলো তারা দর্শন করতে পারে। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল, সেই দেখিবারে পায় যার আঁখি নিরমল। তাহলে কৃষ্ণের লীলা কি হচ্ছে? সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। শুনতে পেয়েছো কথাটা? তোমরা এবার সবাই বলবে, রেডি হও, সবাই সোজা বসো, এই কথাটা বলবে। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। খুব ভালো হয়েছে, আমি আর একটু জোরে শুনতে চাই, ভগবানও শুনবেন, কৃষ্ণ খুব খুশি হবেন। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। খুব ভালো হয়েছে, ভগবান খুব খুশি হবে, খুব খুব তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবে। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। সর্বত্র কৃষ্ণের লীলা করে ঝলমল। সেই দেখিবারে পায় যার আঁখি নিরমল। সেই দেখিবারে পায় যার আঁখি নিরমল। সেই দেখিবারে পায় যার আঁখি নির্মল। সেই দেখিবারে পায় যার আঁখি নিরমল। তাহলে ভগবানকে সবাই দেখতে পায় না। এই মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন নিত্যানন্দ গদাধর কৃষ্ণ বলরাম যা দেখছে পার্শ্বদ ভক্তরাই দেখছে, আর অন্য কেউ দেখতে পাচ্ছে না। এই জন্য তো আমরা কীর্তন করে বলি, গুরুদেব কবে তব করুণা প্রকাশে, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব এই দৃঢ় বিশ্বাসে। হরি হরি বলি গোদ্রুম কাননে ভ্রমিব দর্শন আসে। ভ্রমিব দর্শন আসে মানে কি? দর্শন আসে মানে কি? দর্শন করার আশা। কি দর্শন করার আশায়? ওই গৌর। তাহলে কে দেখাবে? গুরুদেব। তাই গুরুদেব হচ্ছে ধাম দর্শন করানোর মালিক, গুরুদেব নিত্য লীলা দর্শন করানোর মালিক। ওই জন্য তো গুরু আশ্রয় দরকার, গুরু বিনা কেউ এ দরজা খুলে দিতে পারে না। বোঝা গেল? তাই গুরু আশ্রয় যে জীবনে কত বড়, যারা গুরু আশ্রয় এখনো করেনি তারা অনাথ। যার বাবা মা নেই তাহলে সেই শিশুদেরকে কি বলা? তাদেরকে কোথায় ভর্তি করে দিয়ে আসে? অনাথ আশ্রয়। তা যারা যারা গুরু আশ্রয় করলো না তারা সব কি হয়ে গেল? অনাথ হয়ে গেল। তারা সব আর উদ্ধার হতে পারবে না। এই জন্য আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছি, আর সব মরে অকারণে। তাই কুলগুরু তোমাকে পার করতে পারবে না। কুলগির আশ্রয় করে চুপচাপ বসে থেকো না হাত পা গুটিয়ে, তাড়াতাড়ি তৈরি হও, বেলা যে যায় আর বেশি দেরি নাই। যে কোনো মুহূর্তে কৃষ্ণ তোমার শরীর থেকে নেমে যাবে, তোমার বডিটা পচন ধরবে, তোমাকে আর কেউ ভালোবাসবে না। এখন তোমার শরীরকে সবাই ভালোবাসে, কিন্তু কৃষ্ণ নেমে গেলে তোমার শরীরকে আর কেউ তোমাকে বাড়ি থেকে বিদায় করবার জন্য তারা ছটফট করবে। ঠিক কি না? তাহলে কৃষ্ণ আছে, তোমাকে সবাই আদর করছে। কৃষ্ণ শরীর থেকে নেমে যাবে, তোমাকে কেউ ভালোবাসবে না। আচ্ছা বলো দেখি, এরপরেও যদি চেতনা জাগ্রত না হয়, আমরা কেন নিচে মরিচিকার পিছনে ছুটে যাচ্ছি? যাদের নিয়ে সংসার করছি তারা কেউ থাকবে না, কিন্তু আমার গোবিন্দ, আমার গোবিন্দ, আমার কৃষ্ণ, তিনি আমার ছিল, আমারই আছে, আমারই থাকবে। তাই শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে? তিনি বিনা জগতে একটু আপন নেই, আপন একমাত্র তিনি। এই কথা যারা বুঝতে পারবে তারা হলো ভাগ্যবান। তো সেই জন্য আমরা
সেই কথা শুনছিলাম। তাহলে কারা কারা চরণের ভৃঙ্গ যারা, তারা কি কি দর্শন করছে? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এসব অবতার দর্শন করছে। এবার কি বলছে দেখো, কোনদিন গোপী ভাবে করো এরোদম, কে কাঁদছে? মহাপ্রভু স্বয়ং ভক্ত সেজেছে। উনি তো কৃষ্ণ, উনি তো রাধার ভাব নিয়ে এসে ক্রন্দন করছে। রাধার দিবারাত্র কৃষ্ণের জন্য ক্রন্দন করতেন রাধারানী, উনি রাধার ভাব নিয়ে এসেছে। তিনি এখন রাধার ভাব নিয়ে কৃষ্ণকে আস্বাদন করবার জন্য, তো নিজেই কৃষ্ণ, নিজেকে আস্বাদন করবার জন্য রাধার ভাবকে ধার করে তিনি গোপী ভাবে, কোনদিন গোপী ভাবে করো এরোদন, কারে বলি রাত্রি দিন নাহিক স্মরণ। গোপী ভাবে এমন ক্রন্দন করছে, এখন দিন কি রাত, ওই যে বললাম না তখন কথা বলছিলাম, রাগানুগা ভক্তি হলে দিন কি রাত জানতে পারবে না, পরনে বসন আছে কিনা জানতে পারবে না, খাওয়া হয়েছে কি খাওয়া হয়নি জানতে পারবে না, 3 টাইম আহ্নিক হয়েছে কিনা জানতে পারবে না, আরতি টাইমে করতে হয় সব জ্ঞান থাকবে না, এসবের অনেক ঊর্ধ্বে চলে যাবে। যখন যে রাগমার্গে চলে যাবে সে হলো স্বাধীন, তার এসব বিধি বন্ধ আর কিছু থাকবে না। তা কি করে সেটা আসে? ওই বিধি মার্গ রত জনি, যারা বিধি মার্গ ভজন আরম্ভ করবেন, স্বাধীনতা রত্ন দানে, ওই স্বাধীনতা রত্ন কোনটা? রাগমার্গে করানো প্রবেশ, তাদেরকে রাগমার্গে প্রবেশ করা। যারা বিধি শুরু করলো না তারা রাগমার্গে কি করে যাবে? যারা স্কুলের দেখলো না তারা কি করে স্কুলের টিচার হবে? কথা বুঝতে পারছো? স্কুলের দরজা দেখলো না স্কুলের টিচার হওয়া যায়? যারা বিধি মার্গ শুরু করলো না তারা জীবনে রাগমার্গে প্রবেশ করতেও পারবে না। এখান থেকে পড়াশোনা করে করে তোমাকে বড় হতে হবে। এইখানে বলছে, কারে বলি রাত্রি দিনে নাহিক স্মরণ, কোনদিন উদ্ধব ও ক্রূর ভাব হয়, কোনদিন রাম ভাবে মদিরা যাচয়। ভাব কিরকম দেখো, ভাব ভগবানের ভাবগুলো লক্ষ্য করো। কোনদিন উদ্ধব ও ক্রূর ভাব হয়, ভাগবতে উদ্ধবের চরিত্র আছে, উদ্ধবের হৃদয়ের ভাব বড় গভীর। অক্রূরের ভাব, অক্রূর চরিত্র ভাগবতে আছে, সেই অক্রূরের ভাব বড় গভীর। সেই অক্রূরের ভাব কোনদিন মহাপ্রভু হচ্ছে, কোনদিন উদ্ধবের ভাবের কথা মনে পড়ছে, তখন উদ্ধবের মতো আচরণ করছে। অক্রূরের ভাব মনে পড়লে অক্রূরের মতো আচরণ করছে। যখন রাম বলরাম ভাবে, বলরাম যখন ভাবাবিষ্ট হয়, মদিরা আনো মদিরা আনো মদিরা আনো করে, যখন বলরামের ভাবে বিবাহিত হয়, তখন কোনদিন রাম ভাবে মদিরা যাচাই, কোনদিন চতুর্মুখ ভাবে বিশ্বম্ভর, কোনদিন ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা ভাবে বিবাহিত হচ্ছে। ব্রহ্মস্তব পড়ে পড়ে পৃথিবী উপর, হ্যাঁ ব্রহ্মার কথা মনে পড়ে, ব্রহ্মা যখন গোবস্ত্র হরণ করেছিল তখন সেই ব্রহ্মা কিরকম ভগবানের কাছে ক্ষমা চেয়ে বারবার শঙ্খচক্র গদা পদ্মধারী, হ্যাঁ ভগবানের বারবার প্রণাম করছিল, হ্যাঁ কৃষ্ণকে প্রণাম করছিল যে প্রভু তুমি আমার ক্ষমা করো ক্ষমা করো। ব্রহ্মস্তব পড়ি পড়ে পৃথিবী উপর, কোনদিন প্রহ্লাদ ভাবেতে স্তুতি করে, প্রহ্লাদ স্তুতি করেছিল নরসিংহদেবকে, তখন সেই ভাব যখন উঠে যাচ্ছে মহাপ্রভু তখন সেই প্রহ্লাদের স্তুতি তখন ভগবানকে করছে। এই মতো প্রভু ভক্তি সাগরে বিহরে, দেখিয়া আনন্দে ভাসে শচী জগন্মাতা, বাহিরায় পুত্র পাচ্ছে এই মন কথা। পুত্রের এই সব আচরণগুলো দেখে শচীমাতা খুব আনন্দ পাচ্ছে, আবার ভিতরে একটা ভয় পাচ্ছে। পুত্র এরকম লীলাবিলাসগুলো করছে, খুব আনন্দ পাচ্ছে, আবার ভিতরে বড় ভয় পাচ্ছে। কি ভয় পাচ্ছে? হ্যাঁ কি ভয় পাচ্ছে? বাহিরায় পুত্র, বাহিরায় পুত্র পাছে এই মন কথা, মনের মধ্যে এটা চলছে, আবার বিশ্বরূপের মতো সন্ন্যাস নিয়ে চলে যাবে না তো? সব পড়ে দেখো বাংলা কথা পড়ছি কিন্তু তোমরা বুঝতে পারছো না। ওদিকে আনন্দ পাচ্ছি, লীলাবিলাস গুলো করছে, আনন্দ পাচ্ছে, কিন্তু মনের মধ্যে ভয় পাচ্ছে, আবার বিশ্বরূপের মতো চলে যাবে না তো? বাহিরায় পুত্র পাছে, বাহিরায় পুত্র পাছে, এইটুকু কথার মধ্যে কি জাদু লুকিয়ে আছে? বাহিরায় পুত্র পাছে মানে কি? পরবর্তীকালে পাছে মানে পরবর্তীকালে আবার ওর দাদার মতো অনুসরণ করে বাড়ি ছেড়ে চলে যাবে না তো? বাহিরায় মানে বেরিয়ে যাওয়া। কে? পুত্র। কোথায় যাবে? দাদার অনুসরণ করে। বাহিরায় পুত্র পাছে এই মন কথা,
আই বলে বাপ গিয়া করো গঙ্গা স্নান, প্রভু বলে বলো মাতা জয় কৃষ্ণ রাম। সতী মাতা বলছে বাবরে যা যা বেলা হয়ে গেল গঙ্গা স্নান করে আয়, দুটো খাবি তো। তো যেই বলেছে বাবা করো গঙ্গা স্নান, হ্যাঁ, আর মহাপ্রভু কি বলছে, মাতা কি বলো জয় কৃষ্ণ রাম গৌর প্রেমানন্দে হইল। তাহলে নিরবধি কৃষ্ণ নাম করে আর করায়। কৃষ্ণ নাম মহাপ্রভু করছে আর করাচ্ছে, আপনি আচরি ধর্ম জীবে শিখায়। তোমরা এতজন এখানে এসেছো, তোমরা আজকের বাড়ি থেকে এখানে এসেছো, ভগবানের কথা শুনতে এসেছো, তোমরা ভক্তি করতে এসেছো। আচ্ছা, তোমাদের মনে এরকম কোনোদিন হয়েছে যে আমি একজনকে ধরে নিয়ে যাই ভক্তি করাবার জন্য? এরকম মনে হয়েছে? হ্যাঁ, দেখো ভগবানকে দেখে শিখো, নিজে করে আর সকলকে করায়। তা তোমাদের কি কর্তব্য? আমি যাব, অন্য একজনকে নিয়ে যাব। তা ওখানে যদি আমরা 50 জন আসি আর প্রত্যেকে যদি একজন করে গাঁটি বেঁধে নিয়ে আসি, তাহলে কতজন হবে? 100 জন হবে। ওই 100 জন যখন এই 50 জনের হরিধ্বনি উলুধ্বনি আনন্দ উল্লাস, আর যখন 100 জনে একসঙ্গে আনন্দ উল্লাস করবে কিরকম হবে? এখানে যদি ভগবান যা সুখ পাবে, যখন 100 জন মিলে আনন্দ উলুধ্বনি হরিধ্বনি করবে, তখন কিরকম সুখ পাবে? তাহলে ভগবানের সুখ বিধান করাটাই আমার কাজ, আর সেই ভগবানের সুখ বিধানের চিন্তা আমাদের মাথায় নেই। এইগুলো হচ্ছে টেকনিক। তাহলে আমি অমৃত খাবো আর একজনকে খাওয়াবো। যে নিজে আনে নিজে খায় সে হলো কৃপণ, আর যে খায় আর খাওয়ায় সে হলো উদার। এখন তোমরা কি করবে? কৃপণ হবে না উদার হবে? হ্যাঁ, তাহলে কি হলো? অর্চনা, তুমি একলা একলা খাচ্ছ আর কারো ধরে আনার চিন্তা করো না। হ্যাঁ, এই জন্য যে খায় খাওয়ায় সে হলো উদার, আর যে নিজে আনে নিজে খেয়ে নেয় সে উদার। হ্যাঁ, এই জন্য জগতে ভালো করে শুনে নাও, আমরা জগতে কাউকে কৃপণ বলি যে কাউকে খেতে দেয় না, বা যে খুব নিষ্ঠুর লোক, কারোর দিকে তাকায় নিজেরটা দেখে, এরকম আমরা জগতের দেখি। ভাগবত বলছে না এরা নিষ্ঠুর, নিষ্ঠুর এরা নয়, নিষ্ঠুর তারাই যারা হলো কারোর কাছে ভগবানের কথা প্রচার করে না, তারাই হলো প্রকৃত নিষ্ঠুর। মনে থাকবে কথাটা? শাস্ত্র কাদেরকে বললো নিষ্ঠুর? ভগবানের বাণী প্রচার করে না, তারা নিষ্ঠুর। কি যেন নিষ্ঠুর বলেছে শুনবে? শুনে না। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ তুমি ডাক্তারখানায়, 1 মাস পরে ডাক্তার আসে, একবার করে বসে, মাসে একবার। তোমার নাম লেখানো আছে 1 মাস আগে, তুমি সেই ডাক্তারখানায় যাচ্ছ। এখন দুপুরবেলা হনন করে যাচ্ছ, গরমের সময়, এমন সময় তুমি দেখলে একটা বাচ্চা ছেলে, তুমি আর তোমার 10 হাত দূরে ছেলেটা হামাগুড়ি দিয়ে আসছে। তখন তুমি চিন্তা করে যাচ্ছ, আর ছেলেটা দুপুরবেলা এরকম হামাগুড়ি দিয়ে যাচ্ছে, রাস্তায় তুমি কাউকে দেখতে পাচ্ছি না। ও খেলা করতে 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 10 হাত দূরত্বে, তোমার 10 হাত দূরত্বে গড়িয়ে পুকুরে হয়ে গেল তোমার সামনে। তুমি এখন কি করবে? তাহলে নিশ্চয়ই ডাক্তারখানায় যাবে না ছেলেটাকে জলে থেকে তুলে বাঁচাবে? কোনটা? তোমার আর 5 মিনিট দেরি হলে তোমার ট্রেন ফেল হয়ে যাবে, ট্রেন ফেল হয়ে যাবে, ডাক্তার পাবে। এখন তুমি কি করবে? আগে এখন এইটা সত্যি কথা বলছো তো? এটা ঠিক তো? হ্যাঁ, তাহলে দেখো, বাচ্চাকে আগে বাঁচাতে হবে, তারপরে তোমার ডাক্তারখানা নিজেরটা হলো বা না হলো। বলে এইটা বলে যে মরে যাচ্ছে তাকে বাঁচানো আগে তোমার ডাক্তারখানাটা বলবে। ডাক্তারখানা এ মাসে না হয় ও মাসে হবে, ছেলেটা মরে গেলে তো সামনের মাসে ফিরে আসবে, কি ঠিক কিনা? এই জন্য এটা দেখে যে চলে যায় সে হলো যেমন ভয়ঙ্কর নিষ্ঠুর, সে যেমন ভয়ঙ্কর নিষ্ঠুর, এখানেও যে হরি কথা প্রচার করে না সে হলো ভয়ঙ্কর নিষ্ঠুর। কেন? তার কারণটা কি? বলে ও জলে পড়ে মরে যাচ্ছে, আর পাপ করে করে নরকে যাচ্ছে, চোখের সামনে দেখছে নরকে চলে যাচ্ছে, তবুও বলে না রে ওরে নরকে যাস না রে, একটু হরি কথা শোন।
কারণ নিষ্ঠুরের কারণটা বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু মুখে বলে দিলে হবে না, মুখ একটা কথা বোঝাবার জন্য কতগুলো উদাহরণ দিচ্ছে। একটা লাঠি ঠুকে ঠিক অন্ধ যাচ্ছে, অন্ধের কি আগে লাঠিটা ঠোকে, সামনেটা ঠিক আছে কিনা 2-3 জায়গায় এরকম করে মারে, তারপর একটা করে পা ফেলে, ঠিক কিনা? এইবারে একটা অন্ধ দেখছে যে আর এক পা যদি ফেলেছে তো সঙ্গে সঙ্গে খাদে পড়বে, পিছনে তার পিছনে 2 হাত কি 3 হাত দূরে আর একটা লোক যাচ্ছে, সে দেখছে যে আর এক পা বাড়ালেই পড়বে। আচ্ছা, ওই সময় ওই পিছনের লোকটা কি করা উচিত? কি করা উচিত? আচ্ছা, ও যদি বলে ও মারে মুরগি, আমার তাতে কি আছে? তাহলে ওটা ওই ব্যক্তিটা কি, পিছনের ব্যক্তিটা কি? বিরাট নিষ্ঠুর। বলছে অন্ধ যেমন পড়ে মরতে যাচ্ছে, বাচ্চা জলে পড়ে মরতে যাচ্ছে, এই অবস্থা দেখেও যে বাঁচায় না, এই জগতে হরি ভজন করে না যারা, তারা নরক যাত্রা করতে যাচ্ছে, সোজা নরক চলে যাচ্ছে। ওদেরকে যারা আটকাবার চেষ্টা করে না, ওদেরকে প্রতি যাদের দয়া হয় না, এরা হলো সব থেকে ভয়ঙ্কর নিষ্ঠুর। কি একটা কড়া কথা বলে দিয়েছে, ও নিষ্ঠুর নয়, ও নিষ্ঠুর টেম্পোরারি, এক্ষুনি বলেছি পরে কোনো ওটা থাকবে না, ফিনিশ হয়ে যাবে। কিন্তু তোমার ভগবান যোগ্যতা দিয়েছিল, মুখ দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, তুমি নিজে করবে, করাবে, তুমি খাবে, সকলকার খাওয়াবে অমৃত, এই হলো উদার। এইখানে সেই কথা ভগবান একটা কথা থেকে মহাপ্রভু, মা বলল যা বাবা তুই গঙ্গা স্নান করে আয়, যা তুই গঙ্গা স্নান কর। আর নিমাই বলে উঠলো, মা তুমি বলো জয় কৃষ্ণ হরি রাম। তাহলে মাকে কি বলাচ্ছে? হরিনাম বলাচ্ছে। যত কিছু করে শচী পুত্রের উত্তর, কৃষ্ণ বই কিছু নাই বলে বিশ্বম্বর। স্নান করার কথা বলে, আর একটা কথা বলে আয় বাবা তেল মাখ, তো দেরি হয়ে গেছে আয়, বেলা হয়ে যাচ্ছে খেতে যা। যত কথা বলে তার পিছনে বলে হরে কৃষ্ণ হরে রাম গোবিন্দ প্রেমানন্দ। হ্যাঁ, যত কিছু করে শচী পুত্রের উত্তর, কৃষ্ণ বই কিছু নাহি বলে বিশ্বম্বর। তাহলে যে কথা বলে সেই কথার উত্তর কি দেয়? কৃষ্ণ কৃষ্ণ। অচিন্ত আবেশ সেই বুঝানো না যায়, যখন যে হয় সেই অপূর্ব দেখায়। একদিন আসিয়া শিবের গায়ন, ডমরু বাজায় গায় শিবের পথন। একদিন ওই রাস্তা দিয়ে মহাপ্রভু বাবা বসে আছে, আর একজন ওই সাপ খেলা দেখায় আর ডুগডুগি বাজি বাজি যায় আর শিবের গায়ন গায়। তো একদিন ওই মহাপ্রভু আবেশে আছে, আর একদিন ওই শিবের গায়ন, হ্যাঁ শিবের গায়ন গাইতে গাইতে এসেছে। ডমরু বাজায় গায় শিবের কথন, আইল করিতে ভিক্ষা প্রভুর মন্দিরে, গাইয়া শিবের গীত বেড়ি নৃত্য করে। তার কার বাড়িতে ঢুকেছে? একদম মহাপ্রভু বাড়িতেই ঢুকেছে, আর বেড়ে নৃত্য করে। শঙ্করের গুণ শুনি প্রভু বিশ্বম্বর, হইলা শঙ্কর মূর্তি দিব্য জটাধর। আবেশ, সঙ্গে সঙ্গে আবেশ, শঙ্কর মূর্তি হয়ে গেল দিব্য জটাধর। এক লাফে উঠে তার কাঁধের উপর। কার কাঁধের উঠে উঠেছে? হ্যাঁ, ওই মাকে জাগাও, অনেকক্ষণ ধরে ঘুমা। হ্যাঁ, কি হলো তোমার? সবাই একটা হরিধ্বনি উদ্ধ্বনি করো। কি হলো? এক লাফে উঠে তার কাঁধের উপর, হুঙ্কার করিয়া বলে ভূমি সে শঙ্কর। কে বলছে? হ্যাঁ, বিশ্বম্ভর। হ্যাঁ, কেউ দেখে জটা সিংহা ডমরু বাজায়। এবার যখন কাঁধের উপর আমি শঙ্কর বলে কাঁধের উপর সেই শিবের গায়ন কাঁধের উপর ঠেলে উঠেছে, তো সেখানে যারা যারা ছিল তারা কেউ কেউ দেখতে পাচ্ছে, সবাই নয়, কেউ কেউ দেখতে পাচ্ছে যে মাথায় জটা, সিংহা, শিবের হাতে সিংহা থাকে, ডমরু, শিবের হাতে ডমরু থাকে, ডমরু বাজায়। বলো বলো মহাপ্রভু বলো এ সদাই। হ্যাঁ, বলছে আরো বলো আরো বলো আরো বলো। কাকে বলছে? শিবের গানকে বলছে। সে মহাপুরুষ যত শিব গীত গাইল, পরিপূর্ণ ফল তারে একত্র পাইল। গৌর প্রেমানন্দ। এ কথাটা কি বললো? পরিপূর্ণ ফল তার একত্র পাইল। সারা জীবন ধরে যে শিবের গীত গেয়ে এসেছে, শিবজি বৈষ্ণব ঠাকুর দয়াল বলে, যা তুই সারা জীবন আমার গুণগান করলি, যা আজকের আমি তোর সেই পরম পদ তোকেই আমি দিয়ে দিলাম, আজকেই প্রভুকে তোকে পাইয়ে দেবার ব্যবস্থা করছি, যা তুই আজ আমার প্রভুর মন্দিরে ভিক্ষা করতে চলে যা। কে পাঠিয়ে দিল?
শিব পাঠিয়ে দিল, শিবের কৃপায় প্রভুর বাড়িতে ঢুকলো, প্রভুর চরণ দর্শন করলো, প্রভু তার কাঁধের উপর উঠলো, তার আশীর্বাদ করলো, তাকে প্রেম পাইয়ে দিল। গৌর প্রেমানন্দ। তাহলে শিবের আরাধনার চরম ফল আজকেই পেল। শিবের আরাধনার চরম ফল আজকে, এতদিনে যা করলো। সেই জন্য বলছি, সে মহাপুরুষ যত শিব গীত গাইল, এ জীবন পর্যন্ত যত যত শিবের গীত গেয়েছে, পরিপূর্ণ ফল তার একত্র পাইল। সব পড়ার মধ্যে জাদু আছে। সারা জীবনের কি শিবের গীত গাওয়ার ফল আজকে একসঙ্গেই পেয়ে গেল। কেন? ভগবানকেই তো পেয়ে গেল। ভগবান মানে তো সবকিছু হাতের মুঠো। যে ভগবানকে পেয়ে গেল, তার বাকি কি রইল? শিবজির সাধন ভজন করাতে অমূল্য সম্পদ শিবজি পাইয়ে দিল। ঠিক যেমন দিগ্বিজয়ী পণ্ডিতের কথা আমরা শুনে এসেছি, সারা জীবন সরস্বতীর বন্দনা করেছে। সরস্বতী বললেন, এই দিগ্বিজয় করেছো, ওটা আমার দেওয়ার মুখ গৌণ ফল, আর আমি আমার প্রভুকে তোমাকে পাইয়ে দিলাম, ওটা আমার সেবার মুখ। বুঝতে পারছো? দুটোই পেয়েছে। এদিকে মানযশ প্রতিষ্ঠা পেয়েছে, ওটা গৌণ ফল, আর মুখ্য ফল ভগবানের চরণে তাকে ঠাঁই দিয়ে দিয়েছে। সেই সে গাইল শিব নির অপরাধে, গৌরচন্দ্র আরোহণ কইলা যার কান্ধে, বাহ্য পাই নাম বিলেন প্রভু বিশ্বম্বর, আপনে দিলেন ভিক্ষা ঝুলির ভিতর। ভগবান স্বয়ং ঝুলির মধ্যে ভিক্ষা দিয়ে দিলেন। কৃতার্থ হইয়া সেই পুরুষ চলিল, হরিধ্বনি সর্বগণে মঙ্গল উঠিল। গৌর জয় পাই উঠে কৃষ্ণ ভক্তির প্রকাশ, ঈশ্বর সহিত সর্বদাসের বিলাস। প্রভু বলে, ভাই সব শুনো মন্ত্র সার, রাত্রি কেন মিথ্যা যায় আমার সবাকার, আজি হইতে নির্বন্ধিত কর সকল, নিশায় করিব সব কীর্তন মঙ্গল। মহাপ্রভু তখন সব পার্শ্বদিকে ডাকলো, যে দেখো ভাই, আমরা দিন যায় মিছা কাজে, নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। আজ থেকে কেন আমাদের রাত্রিটা মিতার নিদ্রায় চলে যায়? আজ থেকে সব নির্বন্ধ করো, সংকল্প করো যে আজকের থেকে আমরা প্রতিদিন রাত্রে রাত্রি জেগে নাম সংকীর্তন করব। নিশায় আমরা সংকীর্তন, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল, নিশায় করিব সবে কীর্তন মঙ্গল। গৌর প্রেমানন্দে। এই পর্যন্ত রহিল গ্রন্থ অমৃত লহরী, আর বদন ভরে সবাই বলো গৌর হরি হরি। সংকীর্তন করিয়া, তাহলে প্রতিদিন রাত্রে সংকল্প করা হবে, প্রতিদিন রাত্রে কি হবে? নাম সংকীর্তন করা হবে। কেন? ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রি কাটাবো বিতা নিদ্রায়? সংকীর্তন করিয়া সকল গণসংসনে, ভক্তি স্বরূপিণী গঙ্গা করিব মজ্জনে। হ্যাঁ, তাহলে সংকীর্তন করিয়া সকল গণসনে, ভক্তি স্বরূপিণী গঙ্গা করিব মজ্জনে। আজ থেকে এই প্রতিজ্ঞা করা হোক, আমরা প্রত্যেকদিন সারা রাত ধরে কীর্তন করব, আর সকালে গিয়ে সকলে মিলে একসঙ্গে সুরধনী গঙ্গায় স্নান করব প্রতিদিন। মহাপ্রভু হাট বসানো শুরু করে দিল। জগত উদ্ধার হৌ শুনি কৃষ্ণ নাম, পরমার্থে সে তোমরা সবার ধন প্রাণ। আবার একটি সুন্দর তত্ত্ব কথা বললেন, জগত উদ্ধার হৌ শুনি কৃষ্ণ নাম। আমরা যে কৃষ্ণ নাম করবো, এই কৃষ্ণ নাম শুনে জগতের জীব উদ্ধার হোক। তাহলে কৃষ্ণ নাম করাটা কি? কৃষ্ণ নাম করা কি? জগৎ উদ্ধার করবার জন্য এই কৃষ্ণ নাম ভগবান। আর কি বললেন? পরমার্থে সে তোমরা সবার ধন প্রাণ। এসব কথার মানে কি বলতো? পরমার্থে সে তোমরা সবার ধন প্রাণ, সব বাংলা কথা বলে যাচ্ছে। বলছে বাস্তবিক যদি বিচার করি, আমরা এই যতজন এসেছি, আমরা কিন্তু কেউ কারো না। প্রত্যেকে নিজের বাড়ি থেকে এখানে এসে বসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা যে যার বাড়িতে সব ফিরে চলি। কিন্তু জড়জাগতিক অর্থে আমরা কেউ কারণ নয়। কিন্তু পরমার্থের যদি বিচার করি, তাহলে পরমার্থে আমরা সকলের ধন প্রাণ। কারণ আমরা সবাই মিলে একসঙ্গে যদি হরি বল বলে দেখো, সকলের কৃষ্ণ নামে বল বাড়লো। কিন্তু একা যদি এখানে বসে থাকতো, তার যদি হরি বল আর উলুধ্বনি দিয়ে বাহু তুলে বলতে বলা হতো, তার মন চাইতো না, বল পেত না। তাহলে সকলের কাছ থেকে বল পাচ্ছে।
একাকি আমার নাহি পায় বল। এই ও হাত তুলেছে, ও বলেছে, ও অনুধ্বনি দিচ্ছে, আমি দিই কি ঠিক কিনা? সবাই সবার বল। দেখো পরমার্থে কি করে আপন হওয়া যায়। মহাপ্রভু এখানে বলতে চাচ্ছেন পরমার্থে সে তোমরা সবার ধনটা, তোমরা কৃষ্ণ নাম করলেই ওদের উদ্ধার হবে। অতএব তুমি প্রকৃত ধন ওকে দিলে, তুমি ওর অর্থ রোজগার করিয়ে দিলে, তুমি প্রকৃত, ওই জন্য তুমি ওর প্রকৃত বন্ধু। কত গভীরের কথা, কি মাথায় ঢুকলে আমি যেটা বললাম, পরমার্থে সে তোমরা সবার ধনটা। তুমি তো আর এমনি প্রত্যেক দিন যে আমি তোমার বাড়িতে 100 টাকা করে দিয়ে আসবো না তোমার দয়া করবার জন্য। আমি কি প্রতিদিন 100 টাকা করে তোমার দিয়ে, তুমি খেতে পাও না বলে আমি কি প্রতিদিন 100 টাকা দিয়ে যাবো? হারিয়ে যাবো না? কিন্তু প্রতিদিন যদি আমি বাহু তুলে কৃষ্ণনাম করি আর তুমি যদি প্রতিদিন শোনো, তাহলে পরমার্থে আমি হব তোমার ধন, আমি হব তোমার প্রাণ। কারণ এটাই পরমার্থ। ওই 100 টাকা দিলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু হরিকীর্তন শুনিয়ে দিলে আর কোটি জন্মে নষ্ট। তাহলে কি হলো? পরমার্থে। তাহলে জড়জাগতিক অর্থ পরমার্থ। তাহলে কৃষ্ণ ভক্তরা হলো, কৃষ্ণ ভক্ত আমার ধন, কৃষ্ণ ভক্তই আমার প্রাণ। কোন অর্থে? পরমার্থে। পরমার্থে এরাই আমার ধন, এরাই আমার প্রাণ, এরাই আমার প্রকৃত পিতা, এরাই আমার প্রকৃত মাতা। কেন? ওই তো আমাকে কৃষ্ণ কথা বলি, আমার কৃষ্ণের চরণে ভক্তির জন্ম দিয়েছে, তবে তো আমি গোলকের রাস্তা পেয়েছি। তা তো আমি কোথায় কোন রাজ্যে হারিয়ে যেতাম। সেই জন্য উনি আমার প্রকৃত জন্মদাতা পিতা, উনি আমার প্রকৃত বন্ধু, উনি আমার মাতা। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তাহলে যার থেকে কৃষ্ণ পাদ পদ্মে প্রেম ভক্তি লাভ হয়, কৃষ্ণের প্রতি রতিমতি ভক্তির জন্ম হয়, সে হলো অন্তরে অন্তরে জানবে। সৌপ্রজাত পিতা মাতা আছে থাকবে, কিন্তু অন্তরে অন্তরে প্রকৃত পিতার মতো তাকে শ্রদ্ধা যত্ন ভক্তি করবে। কারণ ওই হলো পরমার্থে পিতা, পরমার্থে ধন, পরমার্থে ওই আমার প্রাণ। এই জন্য মহাজন কীর্তনে কি বলেছে? বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। কোথাকার বন্ধু? কার চরণে পড়তে বলেছে? পাড়ার লোকের। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। ওই বৈষ্ণব ঠাকুরই হলো আমার জীবনের পরম ধন, ওই আমার সম্পদ, ওই আমার জীবন, ওই আমাকে রক্ষা করেছে, ওই আমার প্রকৃত পিতা, ওই আমার প্রকৃত বন্ধু, যে আমার প্রকৃত পিতার কাছে ফিরে যাওয়ার যোগ্যতা দান করেছে। কথাটা বুঝে গেল? এই জন্য মহাপ্রভু বললেন তোমরা সবাই রাত্রে না ঘুমিয়ে তোমরা সবাই কীর্তন করো, তোমরাই সকলে, তোমরা কীর্তন করলে তারা শুনবে, আর তারা শুনলে তারা উদ্ধার হবে। আর এই অর্থে তোমরা হলো তাদের ধন, তোমরা হলো তাদের প্রাণ। পরমার্থে সে তোমরা সবার ধন ও প্রাণ। এবার বোঝা গেল? একটা লাইন বোঝাতে গেলে এটা অনেক গভীর অর্থের কথা, এটা অনেক ডিপনেস রয়েছে সব কথার মধ্যে, এসব কথা পড়ে বুঝতে পারবে না। সর্ব বৈষ্ণবের হইল শুনিয়া উল্লাস, আরম্ভিল মহাপ্রভু কীর্তন বিলাস। শিবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন, কোনদিন হয় চন্দ্রশেখর ভবন। প্রায় দিন শিবাস মন্দিরের বাড়িতে রাত্রি জাগরণ করে কীর্তন হয়, আর মাঝে মাঝে চন্দ্রশেখর ভবন হয়। শিবাস পণ্ডিতের বাড়িতে তোমরা নবদ্বীপে গিয়েছো? শিবাস পণ্ডিতের শিবাসঙ্গন বলো না, শিবাসঙ্গনে গিয়েছো? ওইখানে প্রতিদিন রাত্রি মহাপ্রভু কীর্তন করতেন। আর কোনো কোনো দিন হতো চন্দ্রশেখর ভবন। সেটা কোন বাড়িটা? তোমরা সবাই যাও সেখানে, কিন্তু বলতে পারবে সে বাড়িতে তোমরা যাও, গিয়েছো, প্রণাম করেছো, মাথা ঝুঁকেছো, সব করেছো, কিন্তু জানো না। বলে এই হলো কানার সঙ্গে তীর্থ ভ্রমণ। কানার সঙ্গে অন্ধের সঙ্গে তীর্থ ভ্রমণ করলে এই দশা হয়। ওই জন্য চক্ষুষ্মানের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, যারা সবকিছু জানে তারাই সব দেখিয়ে দেবে। তোমরা মাসির বাড়ি যাও, মাসির বাড়ি যাও, হ্যাঁ মাসির বাড়ি যাও তো, গিয়েছো তো, প্রণাম করেছো তো, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করেছো, গিরিরাজ গোবর্ধন ঘুরেছো, বলে ওই জন্য চন্দ্রশেখর ভবন। ওটা হলো কি? চন্দ্রশেখর ভবন। আজকে দেখে নাও, শিবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন, কোনদিন হয় চন্দ্রশেখর ভবন, কোনদিন হয় চন্দ্রশেখর ভবন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শিবাস, বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস, গঙ্গাদাস বনমালী বিজয় নন্দন, জগদানন্দ বুদ্ধিমন্ত খান নারায়ণ, কাশীশ্বর বাসুদেব রাম গরুরাই, গোবিন্দ গোবিন্দানন্দ সকল তথাই,
গোপীনাথ জগদীশ শ্রীমান শ্রীধর সদাশিবী বক্রেশ্বর শ্রীগর্ভ শুক্লাম্বর ব্রহ্মানন্দ পুরুষোত্তম সঞ্জয় আদি যত অনন্ত চৈতন্য ভৃত্য নাম জানি কত, সবেই প্রভুর নৃত্যে থাকেন সংহতি, পারিষদ বইয়ার কেহ নাহি তথি। প্রভুর হুঙ্কার আর নিশা হরিধ্বনি, ব্রহ্মাণ্ড ভেদ হয়ে যেন হেন মত শুনি। গৌর শুনিয়া এদিকে রাত্রে এরকম চিৎকার করে হরিকীর্তন হচ্ছে, এতগুলো ভক্ত যদি একসঙ্গে হরিধ্বনি উলুধ্বনি আর হরি বল করে চিৎকার করে হরিনাম করে, এদিকে কি হয়েছে, পাড়ার যারা ছিল ওরা রাত্রে আর ঘুমাতে পারে না। হরিবল হরিবল মন দিয়ে শুনবে, পাড়ার প্রতিবেশী রাত্রে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। শুনিয়া পাষণ্ডী সব মরয়ে বলগিয়া, পাষণ্ডী হ্যাঁ নিশাই এগুলা খায় মদিরায় আনিয়া, বলছে এই রাত্রেবেলায় এরা সব মদ খায়, হ্যাঁ মদ খেয়ে আর এই সব। সরস্বতী বলছে তোরা ঠিক বলেছিস, ঠিক বলেছিস। সরস্বতী কণ্ঠে বসে ওরা বলছে কি, এরা রাত্রেবেলা চিৎকার করে মদ খেয়ে, মানুষ এত রাত্রে জাগতে পারে, প্রতিদিন জাগতে পারে, মদ না খেলে কি করবে, হ্যাঁ ওরা প্রতিদিন মদ খায়। আর সরস্বতী দেবী কণ্ঠে বসে বলছে ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কেন বলছি, সত্যি তো কৃষ্ণ প্রেমের মদ তোরা খেয়েইছে, ও মদ খেলে আর কোনোদিন জ্ঞান থাকে না, তোরা ঠিক বলেছিস। হ্যাঁ নিশাই এগুলা খায় মদিরা আনিয়া, এগুলা সব মধুমতি সিদ্ধি জানে, রাত্রি করি মন্ত্র পড়ি পঞ্চকন্যায় আনে। কি বলছে বলে জানিস, এরা সব মধুমতি সিদ্ধি জানে, আর মধুমতি সিদ্ধি জানে মানে মন্ত্র জানে। সেই মন্ত্র বলবে, রাত্রে 5টা 5টা করে কন্যা প্রতিদিন ওদের ঘরে চলে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ পাষণ্ডীর বাক্যগুলো শোনো। রাত্রি করি মন্ত্র পড়ি পঞ্চকন্যা আনে, মদ খায় আর মেয়ে মানুষগুলোকে ওই মন্ত্রের বলে টেনে টেনে নিয়ে আসে। চারি প্রহর নিশি নিদ্রা যাইতে না পাই। আরে 4 প্রহর এইরকম ভাবে চিৎকার করে কেউ, আমরা ঘুমাবো না নাকি? বলো বলো হুঙ্কার শুনো এ সদাই। আর সবসময় ওখানে ওই কীর্তনের সময় বারবার এর হুঙ্কার, বলো বলো হরি বল হরি বল, এই শব্দটা বারবার ঠেলে ওঠে। আর সেই সময় ওদের সবে একটু তন্তনা করেছে, যে বলে সেই সময় ঘুম ভেঙে যায়। এই জন্য বলছে বড় বড় হুঙ্কার করে সদাই, বলগিয়া মরে যত পাষণ্ডীগণ, আনন্দে কীর্তন করে শিশু চিনন্দ। ওরা যত রেগে ফায়ার হয়ে যাচ্ছে, আর এদিকে হরি কীর্তন তত বাড়ছে। শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে। একটু আগে বলেছে তো, তোমরা কীর্তন করলে ওরা উদ্ধার হতে পারেনি। সেই জন্য পরমার্থে জীব উদ্ধারের জন্য হরি কীর্তন করতে হবে। তাহলে ওরা মনে করছে ওদের ক্ষতি হচ্ছে, আর মহাপ্রভু ওদেরকে উপকার করছে। এই জন্য তোমাদের আগের লীলাটা শোনালাম, কীর্তন কারা নিষ্ঠুর কারা, শুনে যাই। মহাপ্রভুর দয়াটা দেখো একবার, ওরা বলবে মরে যাচ্ছে কিন্তু কীর্তন বন্ধ হচ্ছে। শুনিলে কীর্তন মাত্র প্রভুর শরীরে, বাহ্য নাহি থাকে পড়ে পৃথিবী উপরে। হেন সে আছাড় প্রভু করে পড়ে নির্ভর, বৃত্তি হয় খণ্ড খণ্ড সবে পায় ডর। এমন জোরে আছাড় খেলে মহাপ্রভু প্রেমে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে পৃথিবী যেন খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। এইরকম সে প্রেম, এইরকম সে নৃত্য। সে কমল শরীরে আছাড় বড় দেখি, গোবিন্দ স্মরয়ে আই বুঝি 2 আঁখি। সচিমাতা যখন দেখলো যে ছেলেটা ওই রকম সজোরে আচার খেয়ে পড়লো, মার সামনে যদি কোনো সন্তান সজোরে কলা গাছের মতো আচার খেয়ে পড়ে, আচ্ছা কোন মা সহ্য করবে? সচিমাতা মানে কেঁদে কুল পায় না, কি আচার খাচ্ছে, শরীরটা হাড়গুলো তো বুড়ো হয়ে যাবে। হ্যাঁ গোবিন্দ স্মরণে আই বুঝি 2 আঁখি, মানে এত জোরে পড়েছে মা যেন মানে চোখ বুঝে আচার খেয়ে উঠেছে, এত জোরে পড়েছে। প্রভুর সে আচার খায় বৈষ্ণব আবেছে, তথাপিও আই দুঃখ পায় স্নেহ বসে। মা তো মায়ের স্নেহ পাচ্ছে, দুঃখ পাচ্ছে। আচারের আই না জানেন প্রতিকার, এগুলো বলে কাকু করিয়া অপার। কৃপা করো কৃষ্ণ মরে দেহ এই বর, যে সময়ে আচার খায়েন বিশ্বম্বর। মুমি জানো তাহা নাই জানো সে সময়ে, হেন কৃপা করো মরে কৃষ্ণ মহাশয়। কি বললো বুঝতে পারো? সচিমাতা সেই সময় ভগবান কৃষ্ণকে ডাকছে, হে কৃষ্ণ এই কৃপা করো, আমার নিমাই যখন আচার খায় সেই সময় যেন আমি বুঝতে না পারি, ও যেন আচার খেয়েছে আমি দেখতে না পাই।
তুমি এই কৃপা করো। বুঝতে পারছো? কারণ ওইটা দেখলে আমি সহ্য করতে পারবো না। তুমি এই কৃপা করো হে কৃষ্ণ, ও যখন আছাড় খেয়ে পড়বে ওই দৃশ্যটা যেন আমি দেখতে না পাই, তুমি আমায় রক্ষা করো। হেন কৃপা করো মরে কৃষ্ণ মহাশয়, যদ্যপিহ পরানন্দে তার নাহি দুঃখ, তথাপিহ না জানিলে মোর বড় সুখ। আইর চিত্তের ইচ্ছা জানি গৌরচন্দ্র, সেই মতো তাহারে দিলেন পর আনন্দ। এমন আনন্দে ডুবিয়ে দিল, যেই কৃষ্ণ কৃষ্ণ বলে তা কৃষ্ণকে গৌর মায়ের অন্তরের ইচ্ছা জানতে পেরেছে। জানতে পেরে তখন বললো, মনে মনে এমন করে দিল, মাকে এমন প্রেমানন্দে ডুবিয়ে দিল, ও নিমাই 70 বার আচার খেলো আর সচি মাতা জানতে পারে। গৌর প্রেমানন্দে হইল। এই হলো ভক্তবাঞ্ছা পূর্ণকারী ভগবান। যতক্ষণ প্রভু করে হরি সংকীর্তন, আইর না থাকে বাহ্য মাত্র ততক্ষণ। কোনো বাহ্য কেন থাকে না, ওই জন্য আর বুঝতে পারে না আতার কাছে কি কি হচ্ছে। বুঝতে পারছো? প্রভুর আনন্দ নৃত্যে নাহি অবসর, রাত্রি দিনে বেড়ি সব গাই অনুচর। কোনদিন প্রভুর মন্দিরে ভক্তগণ, সবেই গায়নে নাচে শিশচী নন্দন। কখনো ঈশ্বর ভাবে প্রভুর পরকাশ, কখনো রোদন করে বলে মুনিদাস। চিত্ত দিয়া শুনো ভাই প্রভুর বিকার, অনন্ত ব্রহ্মাণ্ড সম নাহি কো যাহার। যে মতে করেন নিত্য প্রভু গৌরচন্দ্র, তে মতে সে মহানন্দে গায়ে ভক্তবৃন্দ। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান। এই আজকে শ্রীহরি বাসর, শ্রীহরি বাসরে হরি। এবার নাই ধরো শ্রীহরি, এই খলি খলি কোথায় গেল তোমার ব্যাটারি ডাকো, বাজাও বাজাও দেখি। এই কীর্তন আরম্ভ হয়ে যাচ্ছে। শিবা সঙ্গনী একাদশীর দিনে যে কীর্তন হয়েছিল সেইটাই। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রীহরি সবাই চলে গাইবে। নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ, শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবা স্বয়ং গণে শুভারম্ভ, আরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। হরে জয় দাও জয় দাও, শচীনন্দ গৌর হরি জয় দাও জয় দাও। হরে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, শচীনন্দন গৌর হরি জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,
जय जय श्री श्री गुरु गौरांग गंधर्वी का गिरिधारी गौराधारी नंद जीव की जय। विष्णुवाद परम षष्ठतर शक्तिमान भक्ति सुंदर सन्यासी गोस्वामी महाराज की जय। विष्णुवाद परम षष्ठतर शक्तिमान भक्ति श्री ब्राज गोस्वामी महाराज की जय। विष्णुवाद परम षष्ठतर शक्तिमान भक्ति श्री भागवत गोस्वामी महाराज की जय। जय जय गौरी गुरु वर्ग की जय। वृंदावन धाम की जय। तीर्थ धाम की जय। धाम की जय। लीला परिकर बिंद की जय। जय जय अपरा एकादशी व्रत उपवास की जय। हरिवासर तिथि की जय। हरिवासर तिथि उपलक्षे निरंजन गौर बासभवने वैष्णवागमन हरिनाम संकीर्तन भागवत पाठ महामहोत्सव की जय। जय जय श्री श्री चैतन्य भागवत की जय। हरिजुग बाबा श्री चैतन्य महाप्रभु की जय। वृंदावन दास ठाकुर की जय। नित्यानंद प्रभु की जय। जय जय शची माता की जय। जय जय समागत भक्त मंडली की जय। भगवान मंगलमय हरिनाम संकीर्तन की जय। प्रेमानंद निताय वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो